ইজি না বিষয়টা? হ্যাঁ বুঝতে পারতেছেন না? এই মাউস এনে কি করে যে তারপরে তারপরে আমাদের এই চার্জিং স্পিকার লাইনটা কোথায় যায়? এই ডিপিএস যে লাইনটা কোথায় যায়? পাওয়ার এসি যায়। পাওয়ার এসি থেকে আমাদের বাক হয় ভোল্টেজ রেগুলেশন যে লাইন রেগুলেটরের যে লাইনগুলি ওই কোথায় যায়? সিপিইউ এবং ইউএনসি কাছে। তো এই হলো আমাদের মোবাইল ফোনের যে ভোল্টেজ প্রাথমিক অবস্থায় যেটা থাকে। আপনি ব্যাটারি কানেকশন লাগানোর সাথে সাথে এই ভোল্টেজটা তৈরি হয়। বুঝতে পারছেন? আপনি যদি ব্যাটারি কানেকশন লাগায় যদি এখানে ভোল্টেজ মাপেন না ভোল্টেজ আসবে। তাহলে কি স্যার আমি তো পাওয়ার প্রেসই করলাম না ভোল্টেজ আর রয়েছে কেন? এটা আসবে। জি স্যার বুঝিনি। বুঝলেন না? যখন আপনি ব্যাটারি কানেকশন লাগাবেন, হ্যাঁ লাগানোর সাথে সাথে এইখানে সব জায়গায় ভোল্টেজ এসে পড়বে। ভোল্টেজ চলে আসবে। পাওয়ার আইসি প্রেস ছাড়াই সিপিইউ সব ইএমএনসি এগুলো তো ভোল্টেজ চলে যাবে। চলে যাবে। কেন? সব জায়গায় ভোল্টেজ চলে যাবে। যখন পাওয়ার প্রেস করবেন তখন ফোন ডাউন হবে। বুঝতে পারছেন? লাগানোর সাথে সাথে ভোল্টেজ সব জায়গায় চলে যাবে। যখন পাওয়ার প্রেস করবেন তখন ফোন ডাউন হবে। না যদি আপনি যদি ভোল্টেজ না যায় পাওয়ার প্রেস কই করবেন না আন্দাজে। পাওয়ার ভোল্টেজই তো নাই। বুঝলেন এই বিষয়টা? এই হলো এখন আমাদের যে বিষয়টা বললাম এই হলো বিষয়। বুঝতে পারছেন? এখন দেখেন এখন কথা হলো যে স্যার কত রিডিং এ কি শর্ট দিতে পারে বা ফুল শর্ট কি অটো রিডিং শর্ট কি বা অমুক শর্ট কি তমুক শর্ট কি নাকি এখন এখন দেখেন আমাদের আছে আপনার প্রথম আমরা চলে যাই ফুল শট। হ্যাঁ ফুল শট জিনিসটা কি? আপনারা কি এটা ক্লাস করেন না বেসিকে? বেসিকে করছি কিন্তু স্যার সম্পূর্ণ গ্রাউন্ডে থাকে ফুল শট সবই শর্টই গ্রাউন্ডে চলে সব শর্ট মানে কি নেগেটিভ পজিটিভ এক হয় ফুল শট হলে তো হচ্ছে যায় এই যে ফুল শট ইয়ে আর কি ভোল্টেজ Voltage line। বেহাই হয়ে যায় হ্যাঁ আবার কিছু কিছু ভোল্টেজ নরমাল থাকে কিন্তু এম্পিয়ার হাই যেহেতু আমার এম্পিয়ার হাই হবে আর কি মূলত যে মূল এটা কি দিতেছে তো মূল কথা হলো যে আমাদের মোবাইল ফোনে যখন ভোল্টেজটা যখন ব্যাটারি কানেকশন লাগাবেন নাকি লাগানোর সাথে সাথে কি আমাদের কোনো রিডিং আসবে না কেন আসবে না? ভোল্টেজ কারণ আমি তো কিছু দেইই নাই, আমি তো কোনো কিছু অ্যাকশন দেইনি বা প্রেস করিনি। প্রেস করলে সেটা আমাদের ভোল্টেজটা আসবে। তো প্রেস ছাড়াই যদি ভোল্টেজ আসে এর মানে কি আছে? কোথাও কোথাও শর্ট আছে শর্ট আছে, ডেফিনেটলি শর্ট আছে। কারণ ও জানি কি যে পায়ের আগে হাঁটে নাকি এই হলো বিষয়টা কাজ করে। তো আপনি যখন প্রেস করবেন প্রেস করার সাথে সাথে যদি ভোল্টেজটা আসে তখন আমাদের ফোনটা কি হয় একটু রানিং হয় বা সামথিং এর। কারণ আগেই যদি আসে হয় তাহলে কি সমস্যা হতে পারে? কোথাও না কোথাও শর্ট আছে। তো দেখেন সর্বপ্রথম যে বিষয়টা হলো ব্যাটারি তো স্যার বলা অটো রেটিং হ্যাঁ এটা অটো রেটিং। তো ফুল শটটা কি আপনি লাগানোর সাথে সাথেই প্রায় 200 বা 2000 এর উপরে কি হয়ে গেল বা 1000 এর উপরে 2000 এর উপরে কি হলো রিডিং হয়ে গেল বা কারেন্ট চলে গেল বা ভোল্টেজ চলে গেল বা সরি এম্পিয়ার চলে গেল। বুঝতে পারছেন? আবার কিছু কিছু সময় ভোল্টেজ কমে যাচ্ছে এম্পিয়ারটা তাহলে আপনারা কি বুঝতে বলেন এটা ফুল শট। এখন দেখেন ফুল শটে আমরা কিভাবে নির্ণয় করব যে ফুল শট এটা কোথা থেকে হলো? ফুল শট প্রাইমারি সেকশন থেকে বেশি হয় এখানে বলি ফুল শট কোথা থেকে হলো? ধরুন আপনি মনে করেন যে প্রাইমারি সেকশন গুলো ব্যাটারি থেকে চালিয়ে গেছি না তাহলে আপনি হারা দিন বুঝাইলেন কিন্তু কোথাও কি পেলেন না পাওয়ার শর্ট পাইলেন সব ফিলে হারা দিলেন এই সাইডে যা আছে সব ফিলে হারা দিলেন তাহলে পাওয়ার এসি শর্ট পাওয়ার ফিলে হারা না স্যার আমরা বিবিএস লাগছে সম্পূর্ণ ভুল। দেখেন ডিবিএস লাইন চেক করবেন না ফুল শর্ট হলে সবসময় মনে রাখবেন ডিবেট লাইন শর্ট হয়েছে কোন লাইন শর্ট হয়েছে ডিবেট লাইন। এখন এই ডিবেট লাইন গ্রাফিক্স আইসি দিতে পারে 4G আইসি নিতে পারে অডিও আইসি নিতে পারে আবার 2G আইসি নিতে পারে আবার লাইটিং আইসিও নিতে পারে। এখন কোনো ক্ষেত্রে যদি এই লাইটিং আইসি শর্ট হয় লাইটিং আইসির সাথে সম্পর্ক কার তার এটা কিন্তু ভুল এটা না। হ্যাঁ লাইটিং আইসির সাথে ডাইরেক্ট কি লাইন সম্পর্ক ডিবেট নাকি? হ্যাঁ ব্যাটারি কানেকশন আচ্ছা স্যার লাইটিং ওই হ্যাঁ ও বুঝছি লাইনটা এভাবে ছিল তাহলে এমন ই করলো ওটা উল্টা করছে। এখন দেখেন তো মূলত কথা হলো যে আমাদের এইখান থেকে ডাইরেক্ট এই লাইনটা কোথায় গেল লাইটিং কাঁচা ভাই ওকে ভাই আমি Default voltage আমার এই ভালো পানি দরকার না। বুঝতে পারছেন বিষয়টা? তো এইখানে আপনি কি বুঝতে পারবেন যে কোনো ক্ষেত্রে যদি আমাদের লাইটিং এসে শর্ট হয় তাহলে ফোন কি হবে ফুল শট। কেন ফুল শট হবে?
কারণ এই লাইনে আর এই লাইনের সাথে কি আছে কানেকশন আছে সম্পর্ক আছে। এইটা যদি শর্ট হয় তাহলে এইটাও শর্ট হবে, এই লাইনে যা আছে সব শর্ট হবে। কারণ এইটা কি শর্ট হবে বেস লাইন? কেন হবে না? ওটা আলাদা আর এটা আলাদা। এখন আপনি যদি দেখেন যদি কোনো মোবাইল ফোনে যদি রিবেট লাইনে ফুল শর্ট থাকে, বুঝতে পারছেন, তাহলে এটা কি হবে? রিবেট লাইনে শর্ট। বুঝছেন স্যার? বুঝছেন বলো। ফুল শর্ট হলে তো স্যার এটা বিভেট লাইন আর কি, Vivid এটা line। আমরা ডিফল্ট ভোল্টেজ বলি আর কি। হ্যাঁ। ডিফল্ট ভোল্টেজ। রিবেট লাইনে শর্ট। হ্যাঁ, ডিফল্ট ভোল্টেজ কিন্তু বিপিএস লাইনও আছে। বিবিএস লাইন আছে। হ্যাঁ, কারণ ওই বিপিএসটা তৈরি পাওয়ার আসতে যায় না। হ্যাঁ। ওকে, এখন বুঝতে পারছেন বিষয়টা? আমাদের ফুল শর্ট হইলে কি লাইনের সমস্যা? বিভেট লাইনের সমস্যা। বিভেট লাইন যেখানে থাকে, ওই যদি ওয়াইফাই এসে থাকে সমস্যা নেই, ওয়াইফাই এসে শর্ট হলে পুরো কি মানে আমরা ডায়াগ্রামে দেখব যে বিবেক লাইন কোথায় কোথায় গেছে। হ্যাঁ কোথায় গেছে? বুঝতে পারছেন? তারপরে বুঝতে পারছেন? হ্যাঁ, এখন এটা সমাধান করবেন কি? আচ্ছা স্যার, এই বিবেক লাইন এটা তাহলে লাইট সেকশন, গ্রাফিক সেকশন, ফোরজিএস এগুলো সব কি প্রাইমারি সেকশন? প্রাইমারি সেকশন আনার পরে বিষয়টা এখান থেকে ভোল্টেজ নিচ্ছে। হ্যাঁ, এখান থেকে ভোল্টেজ নিচ্ছে। এখন এটা যদি শর্ট হয় তো এই লাইন পুরো শর্ট হয়ে গেল। প্রাইমারি সেকশন বলতে কি বুঝে গেল যে হ্যাঁ এটা বলা যায় যে প্রাইমারি সেকশন এখান থেকে ভোল্টেজ নিচ্ছে। হ্যাঁ, এটা বলা যায়। না স্যার, এই কেউ কেউ বলে যে প্রাইমারি সেকশন হচ্ছে পাওয়ার আইসি, পরেরটা পাওয়ার আইসি থেকে পরেরটা আমাকে বলে হ্যাঁ, আমাদের প্রাইমারি সেকেন্ডারি এটা আমাদের দরকার নেই। এই কাজে যেটা আমাদের ফুল শর্ট হলে আমরা কিভাবে নির্ণয় করব? আপনি প্রাইমারি সেকেন্ডারি যদি মাথায় আমার মানে তো মুখে কি করা তো তাহলে বিষয় না। তো স্যার তাহলে ফুল শট হলে স্যার সেকেন্ডারি লাইন থেকে স্যার ফুল শটটা হবে না 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 ব্যাটারি বি ব্যাট লাইন আপনি সেকেন্ডারি ফার্স্ট লাইন বাদ দেন, ব্যাক বি ব্যাট লাইন শেষ। বুঝতে পারছেন? সেকেন্ডারি প্রাইমারি লাইন কি বাদ আমাদের সর্বপ্রথম ভুল করতে হবে লাইক বি ব্যাট লাইনে যদি কোনো ধরনের শর্ট থাকে, যেই শর্টই হোক না কেন সেটা কি হবে? ফুল শর্ট। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, তো এটা সমাধান আমরা কিভাবে করব? সমাধান কিভাবে করব? এখন কথা হলো যে যদি ফুল শর্ট কি নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে। দেখেন কোন ক্ষেত্রে যদি অতিরিক্ত ভোল্টেজ লাইটিং এসে আয়সা করে, মানে আশেপাশে কি থাকে? কম্পোনেন্ট থাকে না? জি হ্যাঁ, ক্যাপাসিটর থাকে, ডায়োড থাকে, প্রত্যেকটা ভোল্টেজ প্যারালাল অবস্থা থাকে নাকি? ও কি করে যখন ধরেন এখানে একটা আপনি ধরেন এখানে মুছে এখন কোন ক্ষেত্রে দেখেন এখানে একটা ক্যাপাসিটর আছে, ওকে ঠিক আছে, কোন ক্ষেত্রে একটা ক্যাপাসিটর আছে, অতিরিক্ত কোনো ভাবে কি হয়ে গেল নরমালি আর কি ভোল্টেজ যাচ্ছে নাকি অতিরিক্ত এখানে আছে ধরেন 3.7 ভোল্ট, হ্যাঁ কোন ক্ষেত্রে এখানে আপনি ধরেন 5 ভোল্ট আছে, কি হবে ও ক্যাপাসিটর কি করবে গ্রাউন্ডের সাথে ও লাইন লাগিয়ে দেবে, এদিকে আসতে কি করবে বাধা দেবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এটাই হলো আমাদের কি শর্ট হয়, এখন এদিকে আর এইতে সে দেয়, এক্ষেত্রে যতই আপনি ভোল্টেজ চেক করেন যাই করেন কি হবে পুরো লাইনটা কি হয়ে গেল শর্ট হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা? তো এই হলো আমাদের সিস্টেম যে ফুল শর্ট হইলে আমাদের সমস্যা কোথায়? লিভেট লাইন। এটা ফোন কানেকশন দিয়ে তার সাথে সাথে কি হয়ে গেল না এম্পিয়ারটা 2000 উপরে গেল বা 200 উপরে গেল, তাতে কি বুঝবেন? ফুল শর্ট। আপনি কি করার সময় প্রথম চেক লিভেট লাইন চেক দিবেন, শেষ। ক্লিয়ার? ধরো স্যার কোনো কারণে আমরা মাথা ঢুকছে স্যার? স্যার স্যার এই ক্যাপাসিটার এই জায়গাটা ক্যাপাসিটার লাইন 3.7 ভোল্ট ক্যাপাসিটর লাইন না, আরে বুঝে না ছিল এই লাইনটা 3.7 ভোল্ট, ঠিক আছে? এর মাঝখানে তো ক্যাপাসিটর থাকে, কেন থাকে? ভোল্টেজ ওভার ভোল্টেজ প্রোডাকশনের জন্য। এটা তো প্যারালাল অবস্থা আছে জি নাকি? এটা নেগেটিভ লাইন, এটা পজিটিভ লাইন, তো এটা যাচ্ছে না নরমালি, অতিরিক্ত ভোল্টেজ হয় তখন পজিটিভ লাইনকে সে নেগেটিভে লাগায়। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার ধরেন যে আমরা কোনো কিছু দেখলাম যে রজত দোয়া দিলাম, আমরা শর্টটা পাইলাম, আইসিতে ঢুকার আগে তো প্রত্যেকটা আইসিতে আগে ক্যাপাসিটার থাকে। ধরো সাপোজ এই গরম হচ্ছে আইসি, তখন কি আমরা আইসিটা তুলে নাকি দেখবো যে কম কম্পোনেন্টের সমস্যা থাকে? আমরা আইসি তুইলা তখন আবার দেখবেন শর্ট আছে কিনা, আইসি তুলে দেখবো। যদি শর্ট থাকে তো বুঝবো না আইসিতে সমস্যা। আসলে আমি যা বলি যে ফোনটা দিছি এটা কি হয়েছে কি শর্ট ছিল কিন্তু একটা কম্পোনেন্ট নেই, আমি প্রথমে কি করছি দিছি রজত দোয়া দিছি চার্জিং আইসি বলে গেছে, এরপর এটা উঠে গেল, এরপর চার্জিং আইসি উঠানোর পর আবার দিছি দেখি যে পাওয়ার আইসিতে সমস্যা, পাওয়ার আইসি উঠালাম তারপর আবার শর্ট রয়ে গেল। হ্যাঁ, এরপর এসে ঘুরে ফেলতে গেলে আমি কম্পোনেন্ট সমস্যা
হ্যাঁ পরে দেখলাম যে একটা দুই তিনটা কম্পোনেন্ট ভিত্তি চলে পাশে পরে ডায়াগ্রাম দেখলাম যে ওই লাইনটা কোথায় কোথায় তখন আমি ওই লাইনে অজন্তোয়া দিয়ে একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটরের মধ্যে পজিটিভ একটা তোলার পরে একটা কম্পোনেন্ট চলে গেছে পরে শর্ট চলে গেল এখন মেন কথা হচ্ছে আমার কম্পোনেন্ট শর্ট ছিল কম্পোনেন্ট কিন্তু আমার তো আইসিতে দোকানে চার্জ চলে যাচ্ছে হ্যাঁ এখন বিষয়টা হলো এরকম হয় কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনার শর্টটা আপনি ধরতে পারেন কারণ ওই লাইনও নেগেটিভ সাথে কি হয়ে গেছে সম্পর্ক হয়ে গেছে কিন্তু আইসিতে তো স্যার কোনো প্রবলেম ছিল না মনে হয়। না পরে কি লাগিয়েছিলেন পরে পরে গেছে না আপনাদের যেটা দিছি এটা এরপর দেরি হয়ে গেছে স্যার শর্টটা হ্যাঁ ডায়াগ্রামটা আমাদেরকে দিয়ে দিলে আমরা অনেক কিছু বুঝতে পারতাম নিজে নিজে ট্রাই করে তাহলে আচ্ছা ঠিক আছে দেখতেছি সাথে সাথে আউট করে দেখেন আমার মাঝে একটা করে অন্য ব্যবস্থা করে দেবো আচ্ছা আমরা এখন সমাধানে চলে যাই সমস্যা তো বুঝতে পারছেন নাকি স্যার আপনি কি করতেছেন ফাইনাস কি সমস্যা শর্ট ফুল শর্ট কি শর্ট তো আমরা সমাধান কোথায় কি করব এখন প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা কি করব ফার্স্ট প্রত্যেকটা কম্পোনেন্ট কি করব চেক করব কি মোডে জি এর মোডে করতে হবে বি মোডে করতে হবে কোনো সমস্যা নেই যেটা এটা পজিটিভ নেগেটিভ আমাদের এখানে মানটা নির্ভর করবে আমরা কি করব ই নেব একটা নেগেটিভ রাখবো একটা পজিটিভে বা যে কোনো জায়গায় আপনি দুই সাইডে রাখবেন বি পাবেন দুই সাইডে বি পাশে ওটা কি আছে ক্যাপাসিটর শর্ট আছে না আপনি কোনটা হালাই দিবেন না আর আপনি কি করবেন ওই জায়গাটা ওই সেকশনে আপনি যেখানে যেখানে মনে হয় যে আপনার ই আছে ওই লাইন ওই ডিবেট লাইন আছে সব জায়গায় কি দিবেন চেক দিব দুয়া থেরাপি দিবেন দুয়া থেরাপি দেওয়ার পরে শর্ট কিলার লাগাবেন যেই কোনো এক জায়গায় যেটা গরম হবে এটা হাওয়া দিতে শেষ সমান কম্পোনেন্টে তো লাগাইতে হবে না হ্যাঁ কম্পোনেন্ট লাগাবেন আপনি ধরেন একটা গ্রাউন্ডে রয়ে গেলে একটা পজিটিভ এখানে লাগাবেন নাকি স্যার, কিন্তু বা এখানে লাগাবেন আপনি যে কোনো জায়গায় করতে জানেন না কোন নেগেটিভ পজিটিভ তো যেখানে ইচ্ছা আপনি লাগাবেন স্যার আমরা যদি এই জায়গায় না লাগাই ওই যে বিপিএইচ এর যে কয়েল আছে কয়েল উঠে যদি কয়েলের এই প্রান্তে লাগাই তাহলে হবে না না আপনি দেখেন আমি বলি দেখেন আপনি এটা খুলতে যাবেন কি ঝামেলা কি দরকার কি আপনার এটাই এখন দেখেন আপনার লাইন সমস্যা বিবেট আপনি বিপিএস কি লেগেছেন কারণ স্যার এরকম একটা করছিলাম ফোন আপনার আপনি যেটা বলতেছেন এটা আবার অন্য কিছু ওটা বিপিএস শর্ট না ওটা হলো আমাদের আচ্ছা কালকে সবগুলো কমপ্লিট করে বলার নিশ্চিত নিয়ে আচ্ছা। সব জায়গা অনুযায়ী লাগায় পারবেন এটা আমার কিছু না আপনি হতাশ হয়ে গেছেন একটু প্র্যাকটিক্যালি এখন আমরা দেখি থিওরিটা তো বুঝলাম ওকে প্র্যাকটিক্যালি দেখি প্র্যাকটিক্যালি আজকাল ফুল শট মোবাইল কেমন আছে কি ফ্রিকোয়েন্সি তৈরি করা আরএফআইসি ফ্রিকোয়েন্সি জেনারেট করা তো জেনারেট করতে না পারলে তখন আপনার নো সার্ভিসটা আসবে এবং ও জেনারেট করছে করার পরে কি হয়েছে আপনার 2G সেকশন যেটা লো ব্যান্ড মিড ব্যান্ড হাই ব্যান্ড তিনটা ব্যান্ড থাকে না আমাদের তো ধরেন ওই লো ব্যান্ডে যা সিগন্যাল দিতে পারতেছে না ও সিগন্যাল দিছে হয়তো বা লো ব্যান্ডটা কাজ করে না সেটার জন্য নো সার্ভিস আসতে পারে তো এই কারণে করতে হবে কি ওই কাজগুলো মানে নেটওয়ার্ক সেকশনের কাজ করতে হইলে এটা আসলে আপনার স্টেপ বাই স্টেপ একটা একটা করে পয়েন্ট ধরে ধরে কমপ্লিট করতে হবে আপনার ওইটা প্রবলেম হয় ওই ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারতেছে না যার কারণে নো সার্ভিস আর না হয় ও হচ্ছে লো ব্যান্ডে সাপ্লাই দিতে পারতেছে না দিছে ঠিকই লো ব্যান্ডটা কাজ করতেছে না তাহলে এই দুইটা কারণে নো সার্ভিস মানে হচ্ছে যে 2GSC বা RFIC তে আরএফআইসি তে এখন শেক করছি লাভ হয় না না এটা চেক করলে যে লাভ হবে এমন না এখন RFIC তে মনে চেঞ্জ করে দেখবেন ম্যানুয়ালি আপনি কখনো চেঞ্জ করে দেখছেন না ওটা আসে না ম্যানুয়ালি কোনো সিম এর নাম আসে না সিম পায় না 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 কোনো সিম এর পায় না সিম তো অবশ্যই পাবে তাহলে সিম পায় না তবে তো এটা সিম সেকশনের সমস্যা সিম সেকশনের সমস্যা নেটওয়ার্কের সমস্যা না আপনি গ্রামীণ সিম ঢুকাইলে গ্রামীণ অপশনই আসে একটা না নাম আসে না তাহলে তো সিমই পায় না আপনার নেটওয়ার্কের সমস্যাই তাহলে সিম বেস টেস্ট চেক করেন বেজে জিআর check আছে করে। কিনা ঠিক মতো সেখানে সমস্যা সিম সুইচিং করে না ডুয়াল সিম না হ্যাঁ ডুয়াল সিমের ওটা সুইচ না করলে সিম অ্যাক্টিভ হয় না এই জিনিসগুলো খেয়াল রাখবেন আচ্ছা আবার ডিটেকশন সুইচ একটা আছে ওটাও আবার নষ্ট হলে কিন্তু আমি ওই সুইচের কথাই বলছি Detect line যেটা এটা সুইচ না হলে তো সিম পাবে হ্যাঁ না। হ্যাঁ পাবে না আচ্ছা আচ্ছা এই হচ্ছে বিষয় হ্যাঁ আর এটা কিছু কিছু ব্র্যান্ড আছে এদেরটা কি হয় আপনার ওই যে সুইচ যে করে ওই কি বলে সুইচ না করলে সিম না ঢুকাইলেও নো সার্ভিস লেখাই থাকে কারণ সিম তো ঢুকান নেই কিছু কিছু ব্র্যান্ডে এরকম প্রবলেম হয় আপনার এটা কি ব্র্যান্ড স্যামসাং
স্যামসাং এর তো ওর মডেল নো সিম লেখা থাকে, J4 প্লাস নো সিম লেখা থাকে। নো সার্ভিস লেখা থাকে, ওখানে লেখা থাকে আর আচ্ছা, এই যে এই কোনা কাটেন, এই কোনা কাটেন, এই কোনা, এই কোনা, এই কোনা, মাঝখানে একটু লুপ ছেড়ে দেন, এটাতে এবার আপনি on করুন। আচ্ছা, আমরা কি ক্লাস করলাম আজকে, কি বুঝলাম? আমাদের মুসা স্যার যে ক্লাস করাইলো, কি বুঝলেন? আমাকে একটু দেন, ফিডব্যাক দেন। ফুল শটটা হচ্ছে ফুল শট ফুল শট হলে আমরা কি করব? কি করবেন বলেন? আপনি বলেন, কি করবেন? তিনশোটা হলে সাম যেটা বলছে হচ্ছে ভিভেটের লাইন চেক করতে হবে। এটা হচ্ছে বিবেক। আমি এই লাইনে কি চেক করব? ভিভেট যেখানে যেখানে গেছে সবগুলো সেকশন চেক করতে হবে। বিবেক গেছে লাগা ডিসি টু ডিসি সার্কিটে, আমি এটা চেক করব। উনি বলছে যে এটা ভুল আছে, এটা ডিরেক্ট লাইট সেকশন গ্রাফিক সেকশন যায়। এই যে নিচে লাইনটা যে পরে আসলো এখানে হ্যাঁ। না না, উনি এটা বলেন না, বলছি এই বিবেকটা রিসেকশনও যায় ডিরেক্ট এই জায়গাতে মানে ব্যাটারি ব্যাটারি লাগানোর লাগানোটা পরে আর কি, সঙ্গে সঙ্গে ওখানে চলে ব্যাটারি যায় ভোল্টেজ। দেওয়ার সঙ্গে সঙ্গে ভোল্টেজটা নাকি এই সেকশনগুলোতে যায়, উনি এটা বলছে। এই জিনিসটা কি? এই জিনিসটা বিপিএইচ এর পরে ডায়াগ্রাম এই টোটাল এই জিনিসটা কি? স্কিমেটিক ডায়াগ্রাম, লেআউট, এটার নাম কি? এটা আগে বলেন। এটা স্যার একটা র্যান্ডম ড্রয়িং। এটা হচ্ছে আপনার ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামটা হচ্ছে আপনার স্কিমেটিক ডায়াগ্রাম, আর লেআউট যেটা, লেআউট তো হচ্ছে এই মাদারবোর্ডের প্রতিচ্ছবি, ঠিক না? আর এটার ডিটেলসটা হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম, ঠিক না? আর এই ব্লক ডায়াগ্রামটা হচ্ছে এই দুইটার সামারি। এটা ব্লক ডায়াগ্রাম না, এই দুইটার সামারি হচ্ছে এই ব্লক এটা ডায়াগ্রাম। কি বর্নিং পাওয়া যায়? এটা আপনি বর্ণিয়তে কিছু কিছু মডেলে পাবেন, সব মডেলে পাবেন না। হ্যাঁ, এগুলো আপনি অনলাইনে ডাউনলোডও করতে পারবেন, এগুলো অনলাইনে পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে কিসের? আপনাকে যেটা বুঝেছে বিবেক থেকে ডিসি টু ডিসি সার্কিটে যায়, এটাই বাস্তবতা। ডিসি টু ডিসি সার্কিটই আগে যাবে এখনকার যত সেট আছে। আগের সেটগুলো মানে হচ্ছে পাচ্ছেন, বিবেট সিস্টেম আগের সেটগুলো তো আর আপনারা এখন পাবেন না। স্যার, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। জি স্যার। মানে বিপিএস সিস্টেম যেসব সেট আছে এটা তো ডাইরেক্ট ডিসি টু ডিসি যায়, বিপিএস হয়ে আসবে। হ্যাঁ। আর যেটা বিবেট সিস্টেম সেট ওইগুলাতে মনে হয় ডিসি টু ডিসি যায় না। ভিভেট সিস্টেম ডিসি টু ডিসি সার্কিট থাকবেই, সেটা থাকবেই, হয়তো যাবে। পাওয়ার আইসি ভেতরে থাকবে আর নাহলে বাইরে থাকবে, ও আচ্ছা। থাকবে, এটা গ্যারান্টি। থাকবে। না, এটা তাছাড়া মনে হচ্ছে বিবেট লাইন যেটা আছে ওটা সরাসরি যায়। হ্যাঁ, বিবেট সিস্টেমের যেসব আগের যে ফোনগুলো, যেমন আমাদের যেসব মাদারবোর্ড আছে এগুলাতে আগের সেটগুলো তো বলবো আমি বাদ দিয়ে দেন। আগেরগুলো আমরা বাদ। এখন থেকে, মানে এখন না, ঠিক 4 বছর আগে থেকে নিয়ে লেটেস্ট যতগুলো বের হবে সব এগুলো নিয়ে কথা সিস্টেম, বলবো। সব বিপিএস। হ্যাঁ, কারণ আমরা এগুলোই পাবো, পুরনগুলো তো পাবো না। পাবো? আচ্ছা, আমরা পুরাতনগুলো বাদ দিই, আমরা এখনকার ফোনগুলো যদি বলি, এই ডিসি টু ডিসি সার্কিট আপনার প্রত্যেকটা সেটের মধ্যেই থাকবে। এখনকার যত সেট আছে প্রত্যেকটার মধ্যেই থাকবে। হ্যাঁ, বাটন ফোনে না, কিন্তু স্মার্টফোনে, স্মার্টফোন আইফোন দোনোটাতেই থাকবে। এবং কোনোটা এই সার্কিটটা কিছু মডেলে থাকবে আপনার পাওয়ার আইসির ভেতরে, যে আমরা বলি না সাব পাওয়ার আইসি, সাব পাওয়ার আইসির ভেতরেই থাকবে। কিছু কিছু ফোনে আপনার বাইরে থাকবে। বাইরে যখন থাকে তখন আমরা কি করি স্যার? বাইরে যখন থাকে তখন আমরা কি করি? ডিসি টু ডিসি সার্কিট যদি শর্ট হয়ে যায় তখন কি করি? ডিসি টু ডিসি এই সার্কিটটা যখন শর্ট হয়ে যায়, ধরেন এই আইসিটা শর্ট হয়ে গেছে, স্যার সেক্ষেত্রে আমরা কি করি? স্যার আইসি ওটা স্যার রিভলিং করে স্যার আবার দেখতে পারি। শর্ট হয়ে গেছে, হ্যাঁ, শর্ট হলে চেঞ্জ না হয় স্যার, কানেকশন ব্যাটারি শর্ট হইলেও অনেক সময় ফাঙ্গাস পানি টানি ঢুকলেও শর্ট হইলে ওটা রিবোলিং করলে অনেক সময় শর্ট ছেড়ে দেয়, কারণ এই যে পানি ঢুকে লাইন জড়ো হয়ে আছে, মানে ফাঙ্গাস জমে এটা লাইন পরিবাহীর একটা লেয়ার তৈরি করে দিচ্ছে। আচ্ছা, তারপরে কি করি স্যার? তারপরে স্যার তারপরে যদি না হয় তাহলে স্যার আইসিটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে। স্যার। আচ্ছা, এরকম প্রবলেম কি আপনার একটা সেট ছিল না? হ্যাঁ স্যার। কোনটা স্যার? হ্যাঁ, এই যে এখন আবার আসছে স্যার এই মধ্যে স্যার ডেট করে ফেলাইছে স্যার। আচ্ছা, তাহলে আপনি একটু ঘাইটেন না এটাতে। আমি জানি ওটা রেট বানাবে, আমি আপনাকে বলছিলাম যে ওখানে দিয়ে স্যার আমি স্যার পাওয়ার আইসিটা খুলে রিভলিং। আপনি কিছু করেন না, ওটা আমি এভাবে বলে দেবো, থাকুক আপনি স্যার, তারপর আপনি। করবেন। স্যার এটা স্যার রিভলিং শেষ করে দিয়ে দিই স্যার। আরে এখন রাখো, ক্লাস শুরু। ক্লাস শেষ করো। আমি আপনাকে এটা আমি আপনি যখন বলছেন যে ওইখানেই দেখাইতে বলছেন, আমি তখনই বলে দিয়েছিলাম এটা শেষ। দেখেন রেজাল্ট পাওয়া গেছে। হ্যাঁ স্যার, শেষ তো।
থেকে যাব হচ্ছে কোথায় বর্নিওতে, বর্নিও থেকে যাব আমরা স্কিমেটিক ডায়াগ্রাম। হ্যাঁ, বর্নিওতে তো একটা সহজ রাস্তা দেখাই দিছে, আর স্কিমেটিক ডায়াগ্রামটা হচ্ছে এটা তৈরি করছে। এই বোর্ডটা যখন তৈরি হয়েছে তখন ওই স্কিমেটিক ডায়াগ্রামটা তৈরি হয়েছে। যেমন এই বিল্ডিংটা যখন তৈরি করছে তার আগে কি করছে, আর্কিটেক্ট একটা ডিজাইন তৈরি করছে, নকশা তৈরি করছে, সেই নকশাটাই হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম, ঠিক না? স্কিমেটিক ডায়াগ্রাম এবং লেআউট। আমরা ওইটাতে ফিনিশিংয়ে যাব। আপনি এটা শেষ করেন, আপনার জন্য আমি আটকে আছি। বাইরে থেকে দিয়ে বলি যে বলি করো করো আমি কিন্তু স্যারের টপিকস ধরে করতেছি, হ্যাঁ, জি স্যার। আমি আমার টপিকস এখনো শুরু করিনি, তাই আগে একটু আর্লি করেন। স্যার আমরা যে কাজ শিখতেছি বা করতেছি আগে শর্ট সম্পর্কে বোঝাটা দরকার। মানে এই যে ফোন আনি, আজকে একটা আনলাম, যদি বুঝতাম তাহলে তো আমি নিজে ধরতে পারতাম এটা এই আপনি যে প্রবলেম। কোনটা আনছেন ওটা কি? ওটা স্যার এই 10, 11, 12 রিডিং যায় ডিসি সাপ্লাই চাপ যায়, দিলে? এরপরে হ্যাঁ এরপরে জিরো ছেড়ে দিলে ছেড়ে দিলে জিরো। 10, 11, 12 যাচ্ছে, তার মানে হচ্ছে 110, 120 পর্যন্ত যে জিরো হয়ে যাচ্ছে। জিরো। হ্যাঁ ঠিক না? হ্যাঁ ঠিক আছে, এটা প্রবলেমটা আমি বলতেছি। স্যার এগুলো আর কি ডিসি সাপ্লাই রিডিং সম্পর্কে জানি না রিডিংটাই আমি আপনাকে বলবো। জি স্যার। হ্যাঁ, কারণ আমি আগে এখানে থিওরিটা বুঝাই, এরপর হচ্ছে সেই থিওরি অনুযায়ী ওটার প্রবলেমটা কি আপনি নিজেই বের করতে পারবেন। জি স্যার এই জিনিসটা এই জিনিসটা আমি আপনাকে বুঝাচ্ছি। আসেন, স্যার কাটা হয় নাই, আমি 3টা মাথা কাটতে বলছি, পুরো 3টা উঠে ফেলতে বলিনি। ভিবাস লাইনের আর নরমালি আমরা সাধারণত পাই ভিভেট লাইনের, বেশিরভাগ ক্ষেত্রে ওইটা খুব কমই পাওয়া যায়। ব্যাটারি লাগাইলে? আপনারা পেয়ে গেছেন। জি স্যার আমরা ডিসি টু ডিসি সার্কিটটা কাজটা কি? ব্যাটারি ফিল্টারিং করে ফিল্টারিং করবে, বিপিএইচ তৈরি করবে। বেস তৈরি করবে। কি ব্যাটারি ছাড়া আপনার পোর্ট লাগাইলে ভোল্টেজ সাপ্লাই দিবে। ও কি ডিভাইস তৈরি করে? ভোল্টেজ সাপ্লাই দেয় স্যার। ব্যাটারি ছাড়া আমরা ওই ইউএসবি লাগাইলে, চার্জার লাগাইলে ফোন তো অন হবে। এই ডিভাইস তৈরি করে? কে না স্যার, আপনার সাথে ডিভাইস তৈরি করছিল? কি স্যার? ওই সার খোলা, ওই ওই আইসিটা, হ্যাঁ, হ্যাঁ ওটা খোলার পরে হ্যাঁ কি হয়েছিল? ছিল না স্যার। সেটা অন হয়েছিল না? হ্যাঁ হয়েছিল তো। তখন তৈরি করে না তো। না স্যার ওটা তো বিপিএইচ। OBPIC আছে। OBPIC হ্যাঁ এটা আর এটা তো চার্জিং এসি। এটা চার্জিং আইসি। হ্যাঁ এটা তো ইয়া বিপিএইচ তৈরি এবার করে। কথা হচ্ছে ওভিপি আইসিটাই আপনার চার্জিং আইসির ভিতরেও থাকবে, চার্জিং আইসির বাইরেও থাকবে। এই হচ্ছে দুই ধরনের। হ্যাঁ, যেহেতু ওনারটা বাইরে আসছিল, যার কারণে কি হয়েছে, স্যার এখন তো স্যার সবখানে স্যার OBPIC স্যার থাকে, বাইরেই থাকে স্যার। বাইরেই থাকে বেশিরভাগ ফোনে, এখনকার যত ফোন আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার 111 একটা ছবি তুলে পাঠাতে বলছে, কিন্তু আমি এই যে সুমন স্যার খুঁজতেছি 111 একটা ছবি। বেশিরভাগই 10 আমাদের এখানে, হ্যাঁ, 111 ছবি। আমার 4টা জায়গাতে ভোল্টেজ যায় কিনা? জি স্যার। আমি ব্যাটারি কানেকশন দিলে জি। একটা মাদারবোর্ডের মধ্যে, পিসিবির মধ্যে ব্যাটারি কানেকশন যখন দিব, তখন আমার 4টা সেকশনে ভোল্টেজ সাপ্লাই যায়। আমি বারবার চাপ দিব না, কিন্তু 4টা সেকশনে আমার ভোল্টেজ সাপ্লাই যাবে। Charging সেটা যায় কিনা আমরা বেসিক লেভেলে করে আসছি এই কাজটা। গ্রাফিক্সে যায়, চার্জিং আচ্ছা, network section পাওয়ার network সেকশনে যাবে, গ্রাফিক্স সেকশনে যাবে, পাওয়ার সেকশনে যাবে, গ্রাফিক্সে যায় পাওয়ার সেকশনে যাবে, আর গ্রাফিক্স নেটওয়ার্ক সেকশনে, নেটওয়ার্ক সেকশন নেটওয়ার্ক সেকশন, আর গ্রাফিক্স সেকশনে, ওরা লাইট যাবে না গ্রাফিক্সে। গ্রাফিক্স সেকশনে তো যায়। গ্রাফিক্সে লাইটে যাবে। গ্রাফিক্সে যাবে না, লাইটে যাবে। লাইট লাইটে যাবে। লাইট সেকশন, আর স্যার এখন তো গ্রাফিক্স লাইট একসাথে না? একসাথে হইলে একসাথে, কিন্তু আমার লাইটই বলতে হবে। সেকশনে গেলে স্যার স্যার পাওয়ার সিপিইউ এমসি তো পাওয়ার এসি পর্যন্ত। সিপিইউ চার্জিং এসি হ্যাঁ 4টা হয়েছে, পাওয়ার এসি আগ পর্যন্ত থাকবে, পাওয়ার এসি পরে যাবে না। চার্জিং এসি বন্ধ যাবে, হ্যাঁ ঠিক না? এই 4টা জায়গাতে যায় না? হ্যাঁ। কি কি পাইছি? চার্জিং পাওয়ার এসি, charging, lighting, network, নেটওয়ার্ক লাইট, পাওয়ার, পাওয়ার চার্জিং। স্যার চার্জিং, পাওয়ার, আস্তে আস্তে আসছি। লাইট, নেটওয়ার্ক। চার্জিং, পাওয়ার, লাইট, নেটওয়ার্ক।
চার্জিং পাওয়ার, লাইট নেটওয়ার্ক। পাওয়ার তো পরে, আমরা তো চার্জিং আগে পাবো, জি স্যার। চার্জিং থেকে পাওয়ারে যাবে, পাওয়ার। জি। ঠিক না? এখন চার্জিংটা যদি সাব পাওয়ার এসির ভিতরে থাকে তাহলে সাব পাওয়ার এসির ভিতরেই যাবে, ঠিক না? এছাড়া কি আর কোনো জায়গায় যায়? তিনটে হয়েছে, চার্জিং, তিনটে হলো তো, চার্জিং নেটওয়ার্ক আর হচ্ছে লাইট, তিনটে হলো না? আরেকটা কথা, আরেকটা কথা। সিপিইউ। না, স্যার পাওয়ার, চার্জিং নেটওয়ার্ক, লাইট। লাইট। আমরা যখন স্যার পাওয়ার বাটন প্রেস করি স্যার তখন তো সোজাসুজি স্যার ভোল্টেজ ফ্রি হয়ে যায়। পাওয়ার বাটন প্রেস করার পরে এগুলো না না, এটা ব্যাটারি লাগাইলেই যায়। ব্যাটারি লাগাইলেই আপনার ভোল্টেজ যাবে। নোট করছি স্যার, বেশি ভালো করে করি না এটা মনে নাই। মনে নাই? আপনাদের এটা ক্লাস হয়েছিল সুমন স্যার, বেসিক লেভেলে হয়েছে না? ব্যাটারি কানেকশন দিলে প্রাইমারি যে 4টা সেকশনে যায়, 4টা না 5টা? চারটায় ধরো। 4টায় প্রথমে ধরা। 4টা কি কি ছিল? চার্জিং একটা, চার্জিং নেটওয়ার্ক, হুম, পাওয়ার আর লাইট পাওয়ার আর লাইট। পাওয়ারটা ছিল ছিল। আর কারণ চার্জিং আইসি যদি পাওয়ার এসি ভেতরেই থাকে, বিপিএস থাকলে তো তখন অ্যাক্টিভ থাকবে না। চার্জিং আইসিটা ওইটাই তো চার্জিং আইসি, হ্যাঁ, তো ওটা যদি পাওয়ার এসির সাথে অ্যাটাচ থাকে তাহলে 3টা হয়ে যায়। তাহলে তিনটে। বুঝতে পারছি? দেখেন, চার্জিং আইসি যদি পাওয়ার আইসির ভিতরে বিল্ডিং থাকে তাহলে কয়টা হয়? 3টা। আর যদি আলাদা হয় তাহলে হয় 4টা। তখন আপনাদের পাওয়ার সেকশনটা আসে। ক্লিয়ার? না, কনফিউশন থাকলে প্রশ্ন করে, জি স্যার বললে হবে না, না বুঝলে প্রশ্ন করে। চার্জিং পাওয়ার দেখেন 4টা, নেটওয়ার্ক, জি 4টা বলছেন না আপনারা? কি কি বলছেন? চার্জিং বলছেন, হুম, পাওয়ার বলছেন, লাইট নেটওয়ার্ক। লাইট, নেটওয়ার্ক। নেটওয়ার্ক। 4টা হয়েছে না? জি হ্যাঁ, এবার চার্জিং আর পাওয়ার একসাথে করে দিছি। জি কটা হলো? তিনটে। 3টা। তাহলে 4টা তিনটে সেকশন হয়ে section যাবে। এ যাবে। হ্যাঁ, 3টা সেকশনে যাবে তাহলে। তো সেক্ষেত্রে 3টা যাবে, হ্যাঁ। নরমালি 4টা জায়গাতে যাবে। হ্যাঁ, এখনকার সেটগুলো 4টা জায়গাতেই যায়। 3টা মিডিয়াটেক হলে 3টাতে যায়, নরমালি 4টা জায়গাতেই যায়। আচ্ছা, এই 4টা জায়গাতে আমার যেই শর্টগুলো দেখাবে, ধরেন আমি পাওয়ার সাপ্লাই কানেকশন দিছি, দেওয়ার সাথে সাথে একটা কারেন্ট প্যাটার্ন দেখাচ্ছে, সেটা হাফ শর্ট হোক, ফুল শর্ট হোক, যেমন শর্টই হোক, আমি পাওয়ার বাটন চাপ দেওয়ার আগে যে শর্টটাই দেখাচ্ছে, এই 4টা সেকশনই আমার প্রবলেম আছে। অটো রিডিং ক্লিয়ার? স্যার, অটো রিডিং না? অটো রিডিং, অটো রিডিং যেটা, এই আমার এই 4টা সেকশনেই প্রবলেম হবে, এর বাইরে হবে না। এটা সবসময় মাথায় রাখবে, অটো রেডি করলে এই চারটা সেকশন এই 4টা সেকশনই হবে। কি কি পাওয়ার নেটওয়ার্ক পাওয়ার কি কি সেকশন? চার্জিং, অডিও আর নেটওয়ার্ক। চার্জিং লাইট আর নেটওয়ার্ক আর পাওয়ার। চার্জিং লাইট, নেটওয়ার্ক পাওয়ার নেটওয়ার্ক পাওয়ার। চার্জিং লাইট নেটওয়ার্ক পাওয়ার হ্যাঁ, জি তো আমার যেটা অ্যাডভান্স শট দেখায়, আমি অটো রিডিং যেটা দেখায়, হ্যাঁ, এই 4টা জায়গাতেই হবে। ফুল শট হইলে ওই 4টা জায়গা হবে, হাফ শট হইলে ওই 4টা জায়গায় হবে। এটা কি বলে? প্রাইমারি সেকশন। পাওয়ার পেস করা ছাড়াই যদি শর্ট আসে তাহলে এই চারটা এই 4টাতেই যাবে। এবং এটা কি বলে? এটাকে প্রাইমারি সেকশন, ঠিক আছে? এই শর্টটা কি? প্রাইমারি সেকশনের শর্ট বল। হ্যাঁ, আমরা এখানে আপনাদের টপিক ছিল কি? প্রাইমারি সেকশন আর সেকেন্ডারি সেকশন। সুমন স্যার, শর্ট আর শর্ট সার্কিট প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটার শর্ট সার্কিট। তাহলে আমরা প্রাইমারিটা পেয়ে গেছি, এই 4টা সেকশনে আমার শর্ট বেরোবে, বেরোবে না? স্যার এটি তো স্যার সেকেন্ডারি বুঝতে লাইট পারছেন? আপনি বুঝছেন? স্যার এটা প্রাইমারি আর সেকেন্ডারি এই এটা যে দিয়ে শর্টটা কনফিউশন। বুঝছেন? স্যার। স্যার এখন যেটা কথা বললেন স্যার, এটা তো সেকেন্ডারি লাইনে স্যার শর্ট। কোনটা? এখন যেটা বললেন লাইটিং, না। পাওয়ার নেটওয়ার্ক, কেন? সেকেন্ডারি না, প্রাইমারি। এটা প্রাইমারি। প্রাইমারি। আগে দুই সেকেন্ডারি হচ্ছে তোমার সিপিইউ, সেকেন্ডারি কখন হবে? সেকেন্ডারি লাইনটা কখন পাওয়ার হবে? পেস করার পরে আমি বলি, এখানে আমাদের ওই যে সার্কিট ব্রেকার আছে না? জি। হ্যাঁ, সার্কিট ব্রেকার আমরা নিচে নামায় দিলে তো সব অফ হয়ে যায়, সব কিছু অফ হয়ে যায় না? জি হ্যাঁ, এখন সার্কিট ব্রেকারটা উঠায় দিলাম। সব আমার মেইন যে লাইন, বাইরে থেকে খাম্বা থেকে যে লাইনটা আসছে, কারেন্টের লাইন, হ্যাঁ, এখন সেই লাইনটার কানেকশন কিন্তু আমার সার্কিট ব্রেকারে ঢুকছে।
সার্কিট ব্রেকারে ইনপুট হয়েছে, এখান থেকে আবার আউটপুট হয়েছে। তো আমি এটা যখন নিচে নামাই দিই অফ হয়ে যায়, যখন উপরে উঠে দিই আবার অন হয়। আমি যখন এটাকে ব্যাটারি কানেকশন দিছি, অন করা মানে কি, আমি মেইন খাম্বা থেকে লাইন দিয়ে দিছি, অন করছি, তখন কি হয় প্রত্যেকটা জায়গাতে কারেন্ট ফ্লো চলে যায়, যায় না? যতগুলোতে আমি ওয়ারিং করছি চলে যায় না? আমি যতক্ষণ পর্যন্ত এই যে কারেন্ট তো আসছে, এটা কি প্রাইমারি সেকশন। এখন আমি সুইচটা চাপ দিলে আমার Light ফ্যান জ্বলবে। ঘুরবে, লাইট জ্বলবে, এটা হচ্ছে সেকেন্ডারি সেকশন। চাপ দিলে এছাড়া তো কাজ করবে না, করবে না করবে না। তাহলে আমার সেকেন্ডারি সেকশন কোনটা? আমি পাওয়ার বাটন প্রেস করার পরে যে রিডিংটা আসবে, পরের যে সেকশনটা আসবে, ওইটা কি বলে সেকেন্ডারি সেকশন। এখন আমি পাওয়ার বাটন প্রেস করার পরে নরমালি একটা সেট অন হয়, এরকম কখনো কোনো মাদারবোর্ড দিয়ে চেক করে দেখছেন অন সেট? পাওয়ার সাপ্লাই যে মানে রিডিং দেখায় কত, কারেন্ট কনজিউম কত দেখায়, দেখছেন কখনো? বুঝিনি আমি। একটা নরমাল একটা ভালো সেট, হ্যাঁ। ভালো একটা মাদারবোর্ড আপনি পাওয়ার সাপ্লাইতে লাগাইছেন, লাগায় পাওয়ার বাটন চাপ দিয়েছেন, চাপ দিয়ে মানে ওই পাওয়ার সাপ্লাইতে যে এম্পিয়ার দেখায় সেটা কত দেখায়? কত ওই যে 18 20 এরকম ওঠে। 18-20 ডাইরেক্ট কিন্তু উঠে না, না আস্তে 20 আস্তে 30 50 না, 100 এরকম করে স্টেপ বাই স্টেপ হয়ে ওই 180 200 পর্যন্ত যে পুরোপুরি অন হয়ে যায়, ঠিক না? এটি হয় না? আমি এখন পাওয়ার বাটন প্রেস করলাম, স্যার এদিকে একটু মনোযোগী হই। আমি পাওয়ার বাটন প্রেস করলাম, প্রেস করার পরে ডাইরেক্ট 200 250 300 দেখাচ্ছে। মানে 200 250 বলতে কি আমাদের এটা 200 আপনাদের এটা আপনার না, না, এখানে এমন হয় আপনার না। এখানে 20 30 40 দেখাচ্ছে। পাওয়ার বাটন প্রেস করলে হঠাৎ দেখা গেছে 40 আইসা পরে 30 না এসে না হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সাপ্লাইটা ওইটাতে জিজ্ঞেস করতেছি। আপনাদের পাওয়ার সাপ্লাই ভাষায় আমি বলি, কারণ আমার পাওয়ার সাপ্লাই ভাষা বলতে গেলে আপনার কনফিউশন পড়ে যাবে। স্যার আপনি দেখেন এক কোয়ালিটি একটা সংখ্যা হ্যাঁ, বেশি একটা সংখ্যা বেশি। তো পাওয়ার বাটন প্রেস করছি, প্রেস করার পরে কি দেখায়? 20 30 40 ডাইরেক্ট 20 30 40 শুরু হয়ে গেছে, 50 এরকম হয় না? প্রেস করার সাথে সাথে আপনারা অনেকে সিপিইউ চেঞ্জ করেও এটা পাইছেন, যে আমার পাওয়ার বাটন চাপ দিলে 40 দেখায়, পাইছেন না? সিপিইউ পাওয়ার আইসি যাদেরকে প্র্যাকটিক্যাল করাইছি কয়েকদিন আগে, এরকম পাইছেন কিনা? অনেকে পাইছেন না? আচ্ছা, ওগুলো হচ্ছে সেকেন্ডারি সব। পাওয়ার বাটন প্রেস করার পরে যেটা, সবগুলো হচ্ছে সেকেন্ডারি লাইনের সব। আর পাওয়ার বাটন প্রেস করার আগে যেটা, সেটা হচ্ছে আমার প্রাইমারি সেকশনের সব। এখন প্রাইমারি সেকশনে কি কি থাকে? এখানে কি বুঝাইছে? এটা লাগে দেখেন প্রাইমারি সেকশনে কি কি থাকে। আমার পাওয়ার বাটন সুইচ কোনটা? ওইটা গ্রিন কালার। হ্যাঁ, ওই যে অন অফ লেখা আছে। হ্যাঁ। হ্যাঁ, এই যে হচ্ছে পাওয়ার আইসি, ঠিক না? পাওয়ার আইসি না? ঠিক কি না? জি না ভুল বললাম? ঠিক। বেস করার পরে পাক করা হচ্ছে কি হতে যায় আর ইয়ে হচ্ছে ঠিক বলছি? ভালো ঠিক এবার দেখেন, আমরা 3টা সেকশন 4টা সেকশন বলছি প্রাইমারি সেকশনে, বলছিলাম না? প্রাইমারি সেকশনে বলছিলাম কিনা? প্রথম সাপ্লাইটা কিন্তু চার্জিং আইসি দিয়ে যায়, প্রথম সাপ্লাইটা। তারপর এখান থেকে একটা বিপিএস তৈরি হওয়ার পরে কি হয়? সেকশনগুলো ভাগ হয়ে যায়। কি কি কোন জায়গায় গেছে? দেখেন লাইটে গেছে, লাইট গ্রাফিক্স বিট অনেক সময় একসাথে থাকে। আমি দুটাকে কিন্তু একসাথে করে লাইট, শুধু লাইটটা কি বলছি না? নেটওয়ার্ক আর কি নেটওয়ার্ক বলছিলাম। হ্যাঁ, নেটওয়ার্ক এই যে 4GPA, আচ্ছা এখানে 4GPA আছে, এখানেও 4GPA আছে, এখানে 2GPA আছে, যাই হোক সবগুলো মিলে একটাই নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশন। হ্যাঁ, আর এই এলডিও অডিও পিএ এগুলো সবকিছু, অডিও পিএ যদিও এখানে দেখছে, যাই হোক এটাতে একটু ভুল আছে, ও বলছিল মনে হয় মুসা, হ্যাঁ হ্যাঁ মুসা স্যার বলছিল না এখানে একটু ভুল আছে, আসলেই ভুল আছে। হ্যাঁ, কারণ এই এলডিওটা এখানে না, এলডিওটা এখানে থাকার কথা। এই যে এলডিও এখানে লেখাও আছে, হাই এলডিও লো এলডিও লেখা আছে না, এটা এখানে থাকার কথা না, কেউ একজন এখানে ভুল হয়েছে। যাই হোক এলডিওটা এই পাশে থাকবেই না। এখানে কি কি থাকবে? এই যে লাইট আর গ্রাফিক্স মিলে আমি একটা বলছিলাম, এখানে একটা, নেটওয়ার্ক আর একটা নেটওয়ার্ক, এই যে 4GPA, এখানেও 4GPA লেখছে, এখানে 3G লেখার কথা। এই 2G 3G এটা 4G হচ্ছে। হ্যাঁ যাক, এখানেও ভুল করছে।
আর এখানে অডিও সেকশনটা অ্যাড করে দিয়েছে। এখনকার কিছু সেটে আবার অডিও সেকশনটা অ্যাড হয়েছে। মানে ব্যাটারি লাগালে ভোল্টেজ চলে যাবে। অডিও পাওয়ার আইসির মধ্যে থাকে। হ্যাঁ, কিছু কিছু সেটে পাওয়ার আইসি মধ্যে থাকে। হ্যাঁ, ওগুলো আগের সেটগুলো। এখনকার সেটগুলোতে অডিও সেকশনটাতেও আমার বিপিএস সাপ্লাই যায়। এটা তো বিপিএস এর সাপ্লাইটা দেখাচ্ছে। দেখেন লেখাই আছে। এই যে বিপিএস এর সাপ্লাই। তাহলে কি আমরা ঠিক আছে? আর পাওয়ারের গেছে, পাওয়ারের কিন্তু এখান থেকে দেখাচ্ছে যে ডাইরেক্ট গেছে। হ্যাঁ? তাহলে আমরা কি কি পাইছি? চার্জিং একটা পাইছি, পাওয়ার একটা পাইছি। এই দুটো মিলে আমি একটা ধরছিলাম। হ্যাঁ? আর কি ধরছিলাম? লাইট, গ্রাফিক্স। এই দুটো মিলে একটা। তাহলে দুটো হইলো। তারপরে কি নেটওয়ার্ক? তিনটা হইলো। হ্যাঁ? আর যদি চার্জিং পাওয়ার আলাদা হয় তাহলে চারটা। তাহলে অডিওটা কি করব আমরা? অডিওটা এখনকার জন্য লেটেস্ট যে ফোনগুলো সেগুলোর জন্য নতুন করে বের হইছে। ওটা আপনি ধরতে পারেন, ওটা সহ 5টা। ওটা সহ 5টা, ওটা সহ 5টা ধরতে পারেন এখনকার যে ফোনগুলো আছে। কারণটা কি আমি বলি, এই অডিও সেকশনটা আপনার আইফোনের ক্ষেত্রে থাকবেই আলাদা। এখনকার স্যামসাং লেটেস্ট যতগুলো ফোন আছে অডিও আপনার বিপিএস থাকবেই। এখনকার এই যে S20 আলট্রা বলেন, S21, 2, 3 যাই বলেন সবগুলোতেই আছে, এগুলো থাকবেই। তো মোট কথা হচ্ছে কি কি লাইন, আমরা লাইনগুলো যদি চিনি তাহলে কোনটাতে আছে আর কোনটাতে নাই আমার দেখারই দরকার নেই। আমার এত নাম মনেও রাখার দরকার নেই। আমি কি কি নাম মনে রাখবো বলেন? ভিভ্যাট একটা লাইন আপনারা লিখে নেন, দরকার বলবে। একটা লাইন হচ্ছে ভিভ্যাট, একটা লাইন হচ্ছে ভিপিএইচ, একটা লাইন হচ্ছে ভিডিডি, আর একটা লাইন হচ্ছে ভিসিস। কটা হলো? ভিভেট, ভিডিডি, ভিসিস। মানে স্যার এটা কি হলো আর্টিকেল জন্য খবর থাকে? ভিভ্যাট, ভিভ্যাট না না মানে এটা কি জন্য বলতেছি আমি, দেখেন ভিভ্যাট, ভিভেট আর কি স্যার? ভিপিএইচ, ভিপিএইচ, বিসিসি ভিসিসি, আচ্ছা ভিসিসি, ভিডিডি বলছিলাম। ভিডিডি ভিসিসি একই একই না? ভিসিসি পাবলিক বিসিসি লিখতে পারেন, অবলিক লেখার দরকার নেই, ওটা আলাদা আলাদা ভাবে লেখেন। ব্যবস্থা ভিভেট, ভিপিএইচ, ভিসিস অথবা ভিডিডি। হ্যাঁ, ভিসিস লেখেন, ভিসিস এসওএস এসওয়াইএস। লেখেন। জি কয়টা হলো? চারটা চারটা কেন হবে? 5টা হলো। বিসিসি ভিভ্যাট, ভিপিএইচ, হ্যাঁ ভিসিস, হ্যাঁ ভিসিসি, ভিডিডি। আচ্ছা বিসিসি ভিসিসি ভিডিডি তো পাই নাই আর। VCC তো পাই নাই আগে। টাকার কথা তো ভিসিসি আপনারা আইফোন ক্লাসে পাবেন। ভিসিসি মেইন পিপি পাওয়ার ফেজ, ভিসিসি মেইন পাওয়ার ফেজ, এগুলো সব ভোল্টেজ লাইন। ভিসিসি আন্ডারস্কোর দিয়ে মেইন পিপিএইচ লেখেন, ভিসিসি আন্ডারস্কোর পিপিএইচ লেখেন, ইপিপি ইস বিসিসি আন্ডারস্কোর পিপিএইচ পিপিএইচ। এটা কি পাওয়ার এই আইফোনের এটা আইফোনের ক্ষেত্রে থাকে। আচ্ছা, এই যতগুলো নাম লিখলেন এই সবগুলোই হচ্ছে প্রাইমারি সেকশন। এবার আপনি এই ডায়াগ্রাম, এই ব্লক ডায়াগ্রাম, এই মডেলের ডায়াগ্রাম, ওই মডেলের ডায়াগ্রাম, সব ডায়াগ্রাম ভুলে যাবেন। এই নামগুলো যত জায়গাতে পাবেন এটা হচ্ছে আমার প্রাইমারি সেকশন। আমি একটা মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই দিলে কানেকশন দিছি, আমার অটো রিডিং উঠতেছে, তার মানে হচ্ছে এটা কি? ভোল্টেজ লাইনের প্রবলেম। অটো রিডিউস এই নামগুলো পাবেন ওই মডেলের ডায়াগ্রাম ওপেন করে দেখবেন এই নামগুলো আছে, তার মানে হচ্ছে এটা এই লাইনের বিষয়। সেটা হাফ হোক, ফুল হোক, আর যেমন হোক। এটা এক ফোনে এক আলাদা আলাদা এক একটা ফোনে এক এক রকম ভাবে লেখে, সবগুলোর কাজ একই। আপনারা এখন ভিপিএস দেখতেছেন, কোয়ালকম চিপসেট হলে ভিপিএইচই লিখবে সবসময়। আইফোন হইলে ওই যে ভিসিসি ভিসিসি আন্ডারস্কোর পিপিএইচ, ওইখানে পিপিএইচ এর আগে মনে হয় মেইন পাওয়ার ফেজ লেখা থাকে, মানে পিপিএইচ মানে পাওয়ার ফেজ।
ঠিক আছে? আচ্ছা, এটা গেল। যদি মিডিয়াটেক হয় ভিডিডি লেখা থাকে, ভিডিডি লেখা থাকে, আবার ভিসিসিও লেখা থাকে। ডায়াগ্রাম কি বলে, স্পেকট্রাম হইলে ভিসিসি লেখা থাকে, ঠিক না? মিডিয়াটেকও বিসিস থাকে। বিসিসি থাকে, হ্যাঁ। তো এই হচ্ছে মূল বিষয়। এক একটা ডায়াগ্রাম এক একটা ভেন্ডর তৈরি করে, ওরা এক একটা নাম দেয়, সবগুলো একই। স্যার বিপিএসটা কি? ভোল্টেজটাকে পিউরিফাই করে, পিওর ভোল্টেজটা সাপ্লাই দেয়। বিপিএস এর মূল কাজটা, হ্যাঁ। তো আমরা প্রাইমারি সেকশনটা ক্লিয়ার হয়েছে কিনা এই নামগুলো দিয়ে। জি স্যার। যদি অটো রিডিং উঠে, হাফ শর্ট হোক, ফুল শর্ট হোক, আর যেমন শর্টই হোক, আমরা এই কয়েকটা সেকশনই চেক করব। এবারে যাও এরপরে আমরা যাবো। পরে যদি অটো রিডিং উঠে তাহলে আমরা এগুলো চেক করব। হ্যাঁ, লেখেন, সবাই লেখে নিছেন, ভুলে যাবেন পরে। আর পাওয়ার বাটন প্রেস করার পরে যে শর্টগুলো দেখাবে, প্রেস করছি, এর পরে যে শর্টগুলো দেখাবে, সেকেন্ডারি লাইন, সেকেন্ডারি লাইন। এইটা হচ্ছে আমার সেকেন্ডারি লাইন। জি স্যার। হ্যাঁ, যেমন আমি যে একটা সুইচ চাপ দিলাম, এই লাইটটা জ্বলবে, এটা হচ্ছে সেকেন্ডারি লাইন, ঠিক না? আচ্ছা, সেকেন্ডারি লাইনে কি থাকে? আমি পাওয়ার সুইচ চাপ দিলাম, সেকেন্ডারি লাইনে এক হচ্ছে আমার মেইন পাওয়ার আইসি প্রবলেম হতে পারে, ও নিজেই প্রবলেম হতে পারে সেকেন্ডারি লাইনে। আমরা কি ক্লিয়ার? এই মেইন পাওয়ার আইসি আমার কোথায় কোথায় থাকে? প্রাইমারি সেকশনেও থাকে, সেকেন্ডারি সেকশনেও থাকে, দুটোতেই কিন্তু আছে। খেয়াল করে দেখুন, কারণটা কি? এই লাইনটা আমার এখানেও আসছে, আবার এই লাইন, এই হচ্ছে আমার পাওয়ারের ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছে। মেইন পাওয়ার আইসিটাই দিচ্ছে না, 2.8 দেখাচ্ছে ওখানে, 2.8 থাকে না, এটা চেঞ্জ হয়। আচ্ছা, অ্যাকুরেট কখনো মান দেখানোটা উচিত না। এক এক মডেলে এক এক ভাবে দেখায়, 1.7 থেকে 3.3 ভোল্ট পর্যন্ত দেখায়, হ্যাঁ। এখানে 2.8 থাকবে না। যাই হোক, অন অফ সুইচ চাপ দিলাম, চাপ দেওয়ার পরে যে শর্টটা দেখাবে, এই পাওয়ার আইসি নিজে হইতে পারে এবং এর পরের গুলো হইতে পারে। পরের গুলো কি হইতে পারে? সিপিইউ, এমএমসি, বাই সিপিইউ, এমএমসি আমরা পরে যাব, এই Why? দুটোই সেকেন্ডারি সেকশনে। স্যার সিপিইউ, এমএমসি দুটোই আমার সেকেন্ডারি সেকশনে, ঠিক আছে? এটা আমরা পরে যাব, কিন্তু এর আগে যাব হচ্ছে এগুলো, কয়েল এলডিও আর বাক কয়েল এলডিও বাক কয়েল। স্যার পাওয়ার সুইচ আমরা ক্লিক করলে বুঝবো কিভাবে যে এটা সেকেন্ডারি লাইনের সমস্যা? এটা রিডিং দেখাবে না ডিসিতে? হ্যাঁ, reading দেখাবে। মানে কিভাবে বুঝবো যে এটা সেকেন্ডারি লাইনের প্রবলেম? যেমন ধরেন আপনার সেটটা, এবার তো আপনার প্রবলেমটা সেকেন্ডারি লাইনের, আমারটা আপনার সেকেন্ডারি লাইনের শর্ট না, ওপেনও হতে পারে। কিভাবে বুঝবো ওপেন বা শর্ট সেটা আমরা পরে আসতেছি, আমরা আগে সেকেন্ডারি লাইনটা বুঝে নিই। আপনার প্রবলেমটা সেকেন্ডারি সেকশনে, এটুকু মনে রাখেন আপনার যেটা বললেন। তো আমরা পাওয়ার বাটন প্রেস করার পরে আমার এই প্রত্যেকটা লাইন যদি ঠিক থাকে, সিপিইউতে একটা সিগন্যাল যায়, জি এই লাইন যদি ঠিক থাকে তাহলে কি হবে? সিপিইউ থেকে দেখেন এরর চিহ্ন কি দেওয়া আছে, ইএমসি তে ঢুকবে, আবার ইএমসি থেকেও বের হবে, হ্যাঁ। ও পাওয়ার আইসি কিন্তু শুধু সিপিইউ তে না, ইএমসি কেও ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে, 1.2, 0.6, 1.8, 2.8 দিচ্ছে না? দিচ্ছে কিনা? পাওয়ার বাটন প্রেস করছি, আমার এইখানে যে এলডিও গুলো আছে বা এইখানে যে ভোল্টেজ সাপ্লাই গুলো আছে, কোন একটা জায়গায় যদি শর্ট থাকে, লো এলডিও হাই এলডিও আছে, কিন্তু হাই এলডিও হইলে হাই কারেন্ট খাবে। ওই যে পাওয়ার বাটন প্রেস করছি 400 তে চলে গেছে, তাহলে এখানে কোন একটা ক্যাপাসিটর শর্টে আছে। এটা তো সামারিতে দেখতেছি, আমরা ইসেতে গেলে, বর্ণিয়তে গেলে এবং স্কিমেটিক ডায়াগ্রামে গেলে আমরা আরো পাওয়ার স্পেস করলে রিডিং অনেক হাই হয়ে গেলে তখন হাই এলডিও প্রবলেম। হাই এলডিওতে প্রবলেম। পাওয়ার বাটন প্রেস করার পরে যদি দেখা গেছে লো কারেন্ট খাচ্ছে, তাহলে লো কারেন্টটা কখন খায় আমি বলি। লো কারেন্টটা কখন খাবে? আমার এই সেটটা কি এখন স্লিপ মোডে আছে, আমি অন করলাম, লাইটটা জ্বললো না? আচ্ছা, এবার কথা হচ্ছে এখন তো কারেন্ট কনজিউম করতেছে পাওয়ার সাপ্লাই, ঠিক না? আমি আবার স্লিপ মোডে চলে গেছি। স্লিপ মোডে যাওয়ার পরে আমার পাওয়ার সাপ্লাইতে এই থাকে কত? কারেন্ট কত চলে গেলে 0 থেকে 10 পর্যন্ত। 0 থেকে 10 পর্যন্ত, মানে 100 এর মধ্যেই থাকে, মানে আপনাদের ওখানে 10 আমাদের এখানে 10 না, আমাদের এখানে হচ্ছে যে এখানে আসবে না, আপনাদের এখানে 10। না, না, এটা
40 পর্যন্ত থাকে। 40 আমি বলি আপনাদের এখানে আপনাদের এখানে 4 পর্যন্ত থাকবে। 4 4 40 মিলি অ্যাম্পিয়ারের 3 কিংবা 4 পর্যন্ত থাকবে। এটা টলারেন্সের উপর ডিপেন্ড করে। টলারেন্স হচ্ছে 5% কম থাকতে পারে, বেশি থাকতে পারে। 10 বা 10% কম থাকতে পারে, বেশি থাকতে পারে। ফার্স্ট হচ্ছে 1 থেকে 10 এটা বলছি। আচ্ছা আমি বলি স্লিপ বোর্ড আপনাদের এখানে 4 দেখাবে অথবা 3 দেখাবে, তাও আমরা ধরে নিব সেটা ঠিক আছে। অ্যাকচুয়াল হচ্ছে 0ই থাকার কথা, কিন্তু ওই যে বললাম টলারেন্স 100% 0 তো কখনো পাবেন না, বাটন ফোনে পাবেন একমাত্র। স্মার্টফোনে কখনো আপনি 0ই পাবেন না, ও 30 থাকবেই। 30 এর নিচে সব নামবেই না সব। হ্যাঁ, এটা সবসময় খেয়াল রাখবেন। তো ওইটাকে ওই ধরনের প্রবলেম, ধরেন আপনার কি 3 থাকতেছে না, দেখা গেছে 5, 10 এরকম দেখাচ্ছে, বা 10ই ধরে স্লিপ স্লিপ মোডে যাওয়ার পরেও 10 দেখাচ্ছে, তাহলে আমরা লো এলডিও গুলো চেক করলেই পাবো, ঠিক না? পাবো কি না? লো এলডিও গুলো চেক করলে আমরা প্রবলেমটা পেয়ে যাবো। এখন লো এলডিও তে দেখলাম আমরা কোনো ক্যাপাসিটরে কোনো প্রবলেম নাই, তাহলে কি করব? লো এলডিও সাপ্লাই দিচ্ছে কে? এই পাওয়ার এসি, হয় পাওয়ার এসি প্রবলেম, আর না হয় এসি পিউ। দেখুন একটা তো কথা ক্লিয়ার? বুটিং করার পরে হচ্ছে যে যদি হাই হয়ে যায় তাহলে সেটা অন হইছে, পুরোপুরি অন হইছে, রানিং আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু স্লিপ মোডে যাওয়ার পরে 0 হচ্ছে না, যার ফলে কি হয় 0 না হয়ে এখানে আপনার 10 দেখাচ্ছে সব সময়। তাহলে স্যার এটা হ্যাঁ, তাহলে কি হয়? ব্যাটারিটা ড্রেন হচ্ছে, ব্যাটারি চার্জকে চলে যাচ্ছে। আমার যে ব্যাটারি 1 থেকে 1.5 দিন চার্জ থাকার কথা, সেই ব্যাটারি হচ্ছে আমার অর্ধেক দিন কিংবা 20 কি বলে 16 ঘন্টা, সর্বোচ্চ 18 ঘন্টা পর্যন্ত চলতেছে। তার মানে কি ব্যাটারিটা ড্রেন হচ্ছে, চার্জ খেয়ে ফেলতেছে। স্লিপ মোডে তো 0 হচ্ছে না, 0 বা 40 হচ্ছে না, এই যে 4 হচ্ছে না, 4 এর নিচে থাকতেছে না, মোট কথা 4 এর নিচে থাকতে হয়। আমি ওই যে বললাম না, একটা সংখ্যা এত থেকে এত, এই সংখ্যাটার লেগে বলা বেটার। ডাইরেক্ট যদি বলি আমি 4, তাহলে 4ই ধরে নেবেন আপনারা, ওইটা কখনো হবে না। প্র্যাকটিক্যাল দেখা যায় না এটা। 0 থেকে 4 এর মধ্যে থাকার কথা। যদি 0 থেকে 4 থাকে তাহলে আমার এটা ঠিক আছে, ব্যাটারি ড্রেন হবে না। আর যদি 4 এর উপরে দেখায়, এটা ভালো ফোনের ক্ষেত্রে মানে ভালো ফোনের ক্ষেত্রে, হ্যাঁ 4 এর উপরে দেখায় স্লিপ মোডে যাওয়ার পরেও, তাহলে এটা প্রবলেম কি? লো এলডিও। 100 এর নিচে যদি থাকে আর 100 এর উপরে যদি থাকে তাহলে এটা হাই এলডিও। এই কয়েকটা পয়েন্ট আপনারা মনে রাখলে সেকেন্ডারি লাইনের শর্টগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, স্লিপ করে যাওয়ার কোনো এম্পিয়ার কমে না। হ্যাঁ এটা একটা সমস্যা আছে, কিন্তু প্র্যাকটিক্যাল দেখা যায় না। আছে। কত দেখায়? ওই যে ওই 5S 5S যেটা দেখাইছিলেন, কত দেখাবে এটা? 200 200 এর নিচে নামে না, তাহলে আমার ওটা সমস্যা কি? লোয়ার লেভেল 200 নিচে নামে না, তাহলে সমস্যা কি? হাই এলডিও হাই এলডিও, লো না, কারণ লো এলডিও আপনার 100 নিচে ওপেন আপনার ফোনটা কি ওপেন? হ্যাঁ রানিং আছে। হ্যাঁ আমরা ওটাতে করতে পারি, প্রবলেম নেই। প্র্যাকটিক্যালি যখন করবো আমরা ওটা দিয়ে করবো। হ্যাঁ, থিওরিটা শেষ করে প্রয়োজন আপনার ওইটা দিয়ে আমরা সেকেন্ডারি লাইনের শর্ট করলাম। হ্যাঁ, আর আপনারটাও সেকেন্ডারি লাইনেরই প্রবলেম। আপনারটা ওপেন না শর্ট সেটা আমি পরে বলতেছি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাই, এই ব্লক থেকে। সামারি তো আমরা পেলাম প্রাইমারি কোনটা, সেকেন্ডারি কোনটা, ঠিক না? এবার আমরা আসি হচ্ছে ইসেতে। সুমন স্যার, আমি বর্ণিমা বুঝলো এখানে স্যার এটা বন্ধ আসতে হবে না। কেন? একটা পিসি লগ ইন করা আছে। একটা পিসি লগ ইন করা আছে মানে এটা আলাদা পিস এইচডিএমআই এর কানেক্ট করা। স্যার বর্ণিত চলে না স্যার এটা মাঝে স্যার ওই পিছনে নিয়ে আমাদের ক্লাস করায় এই পিসি আজকে কয়েকদিনে এই সমস্যা। অনেকদিন ধরে Driver স্যার, আরো দিন দেখলাম নতুন বর্ণীয় নিল নতুন বোর্ডে ল্যাব 4 এর জন্য। স্যার এই যে কবে নিচ্ছে?
কবে নিছে স্যার বর্ণিত স্যার হ্যাঁ স্যার হয় না স্যার পিছনে কালকে স্যার আমাদের পিছনে ক্লাস করে আমি নিজে একটা কিনছি সেটা কি এটা আই থিংক স্ল্যাব ফোর এটা না তাহলে আমারটা আমার জিমেইল দিয়ে নাও আচ্ছা সমস্যা নেই এটাতে নাও আমার ল্যাপটপে তো হবে আপনি একটু বলুন এই আমার ল্যাপটপের সাথে এইচডিএমআই কানেক্ট করেন তবে তো হবে এই যে আমার ল্যাপটপটা এখানে রেখে গেছি এখান থেকে আবার যখন বিপিএসে যাব তখন আবার সেটাও পেয়ে যাব দেখেন বিপিএটা আর কোথায় গেছে বাপ এটা কি স্যার এটা একটা আইসি স্যার আইসি এটা একটা আইসি এবং এটা একটা অডিও আইসি ওই যে আমি বলছিলাম কি বলছিলাম বলেন তো এই যে এখনকার সেটগুলোতে অডিও Audio আইসিতে ভিভেট লাইনটা যায় হ্যাঁ এটা দেখেন এটা অডিও অডিও আইসি সিগন্যাল উপায় কি স্যার আপনি মনে রাখেন এটা অডিও আইসি আমি আমি দেখাই দিচ্ছি এটা অডিও আইসি হ্যাঁ চেনার উপরে দুটো জোড়া করে কত লেখা আছে ইউ এই যে জোড়া ইউ কত 711 711 জি আচ্ছা আমি ইউ 711 লেআউটে যাই ইউ 711 লেআউটে যাই এই যে এখানে এই যে ইউ 711 পাইছেন কেউ 711 জি হ্যাঁ এখন ইউ 711টা কি আমি স্কিমেটিকে যাই এই যে স্কিমেটিকে যাই এটা একটু বড় করে দিলাম এবার সার্চ দিই ইউ 711 ইউ 711 আসলো এটা কি আসছে না এটা কি এরা সারা আইসি কি দেখাচ্ছে এগুলা অডিও অডিও না এটা চার্জিং এর আরেকটা অডিও না চার্জিং 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 তাহলে অডিও কেন বললাম আমরা বলি ঢোকাই গেছি স্যার ডায়াগ্রামে লেখা ছিল এখানে যে পিক্সেল লেখা ওখানে কথা কথা ওটা দেখি নি তো দেখি ওটার তো কথা এটাতে না এটাতে না বিটম্যাপে এখানে লেখা ওঠে না না স্যার ওটা না স্যার ইউ আইসি 411 সবগুলো আইসি লেখা থাকে না থাকবে স্যার স্যার আমরা কম্পোনেন্ট নেমে গেলে তো বুঝতে পারবো এটা কি কম্পোনেন্ট আছে। নেমে গেলে বুঝতে পারবো ভেরি গুড আমরা কম্পোনেন্ট এই যে স্যার উপরে 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 এই যে স্যার হ্যাঁ নিচে একটু নিচে ওই। আর একটু নিচে আর ওই স্যার এই যে এটা। কম্পোনেন্ট নেমে যায় যদি না বুঝতে পারি তখন কি করব ফোন তো জানে না সব ঘুরবো স্যার আমি বলি এই আইসিটা আপনার বোর্ডটার মধ্যে নাই দেখেন চেক করে দেখেন এটা তো টিনের ভিতরে আছে টিনের পিন খোলা যায় তো ওটা ঢাকা সিস্টেম খুলেন এই করে জি দিয়ে করে ঢাকনা সিস্টেম হ্যাঁ। এই যেটা বল এই আইসিটা ওটার মধ্যে নাই এই দেখেন কম্পোনেন্ট নেমের মধ্যে এই আইসিটা ফাঁকা এই যে ফাঁকা জাস্ট খালি বলটা স্যার ই করে রেখে ইন্টারফেস দিয়ে দিছে নষ্ট করে রেখে দিছে বল বল আছে ওখানে বলের জায়গা আছে যে এটা একটা ডিজাইন করে রাখছে ভবিষ্যতে হয়তো বা কোনো একটা মডেলের জন্য ইউজ করবে এই জায়গাটা ফাঁকা রাখছে হ্যাঁ আর এটার পাশেটা হচ্ছে অডিও আইসি এই যে অডিও লেখা আছে আমি ধোকা খাইছি এটার কারণে কারণ আমি জানি এখানে অডিও আইসি থাকার কথা নাই তো ধোকাটা কেন খাইছি পরে আমার মনে পড়ছে যে না এখানে তো একটা ব্ল্যাঙ্ক একটা ডিজাইন করা আছে যেখানে আইসি থাকে না ক্লিয়ার বুঝতে পারছি ওকে পাইছেন ওই জায়গাটা খালি বোর্ডের মধ্যে খালি ওই যে ফিজিক্যালিও খালি আছে এখানে যেটা হয়েছে ওকে তাহলে আমরা এখান থেকে বের হয়ে গেলাম এখানে আমরা কি কিসেতে ছিলাম আর এই যে এখানে তো এটা লম্বা শেপের কিন্তু ওই কম্পোনেন্ট নেমে তো এটা স্কোয়ার লম্বা শেপ না এখানে জাস্ট এটা ডিটেইলস দিছি এই দেখ আমরা এই ডিজাইনটা দেখছিলাম এটার পাশে দুইটাই দেখছিলাম পয়েন্ট দেখছিলাম না ক্যাপাসিটর এটা দেখে আমরা ধরে নিয়েছিলাম এটা অডিও আইসি ক্যাপাসিটর থাকার কথা না অডিও আইসি কয়েল থাকে কয়েল থাকার হ্যাঁ স্যার ওইগুলো তো কয়েল না কোনগুলা ফুল পাশে দিকে না এই যে কি এইগুলো সাথে এটা কি এসেছে এটা এটা হুম। এটাই তো অডিও আইসি এটা কি মনে করছি ওইটা
জি স্যার। এবং এই যে এটা লেখা আছে দেখেন এই অডিও আইসি, আমি এটাকেই সেই অডিও আইসি মনে করতেছি। এটাই স্যার অডিও আইসি। হ্যাঁ, ওইখানে যে একটা ড্রাইভ থাকে আমি ভুলে গেছিলাম, এটা হচ্ছে মূল কি। ওকে, এই অনেকদিন পরে একটা কাজ ধরলে আর কেমন হয়। আমি কিন্তু অনেকদিন যাবত প্রায় 2 মাস যাবত কাজে বসি না, শুধু ক্লাসের উপরেই আছি। জি স্যার। এই সমস্যাটা হয়। আচ্ছা যাক, সমস্যা নেই। আচ্ছা, নেমটা বের করছি, এটা নেমটা বের করা আছে, বের করাই থাক, দরকার নেই আমার। আমার ভিব্যাক কোথায় গেছে দেখেন, তাহলে একটা জায়গায় ঠিক গেছে, কোথায়? চার্জিং, ঠিক না? চার্জিং এ গেছে না? জি স্যার। এবার আমরা বিপিএস টা দেখি, এখান থেকে একটা বিপিএস বের হবে। বিপিএস টা বের হওয়ার পরে কোথায় যাবে? পাওয়ার আছে পাওয়ার আইসি। Power network। এখন এখানে বিপিএস কোথায় লেখা আছে? কোনো জায়গায় না। লেখা নাই। এটা পাবো কোথায়? এটা U501 আইসি। আমি যাব কোথায়? লেআউটে। লেআউট কই? লেআউট কোথায়? এই যে লেআউট। U501 এ যাব। U501 কোথায় আছে? এখানে আছে? আমার জানার মধ্যে এটাতে নাই, নিচেরটাতে। এই যে U501। আমি জানি বলে বের করতে আমার ইজি হচ্ছে, আপনারা বের করতে গেলে হয়তো একটু সময় লাগবে। জি হ্যাঁ? হুম। আর যদি আপনারা মনে করেন আপনারা নিজেরা বের করবেন, আমি মুখে বলবো আপনারা বের করে করেন, তাহলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। সেক্ষেত্রে টাইম একটু বেশি লাগবে। আপনারা যেভাবে ক্লাস নিতে চান আমি ওইভাবেই করাবো। আচ্ছা, U501 পাইছি? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। এই U501 আমি সিস্টেমেটিকে যায় যদি সার্চ দেই তাহলে কি আসবে? আমি ভিপিএসটা পেয়ে যাব, কারণ এখান থেকেই তো ভিপিএসটা তৈরি হয়েছে। হ্যাঁ, ভিপিএস স্যার। কোন লাইনটা তৈরি হয়েছে আমি সেটা পেয়ে যাব। এবার আমি স্কিমেটিকে গেলাম, U501 লিখলাম, সার্চ দিলাম, আসছে? জি স্যার। স্যার আচ্ছা, আগে ওই যে U501 স্যার। এটাকে একটু সাউন্ডটা বন্ধ করে দাও। পাওয়া গেছে? ওই যে এবার VPH বলেন তো পাওয়ার। এখানে বিপিএসটা কোথায় তৈরি হয়েছে? এই যে স্যার ডান পাশ থেকে বিপিএসটা আসছে। বিজিডি আসলে যে বিপিএইচ পাওয়ার লেখা আছে উপরে আছে। জায়গায় আমি দেখতেছি না। এই যে আরেকটু উপরে, হ্যাঁ এই লাইনটা, এটা? হ্যাঁ এখানে এরর তো বলতেছে ঢুকছে মনে হয়। এরর বলতেছে না ঢুকছে? হ্যাঁ স্যার। এখানে কোনটা বেরিয়েছে? সব তো ঢুকছেই দেখে, সব তো ঢুকছেই দেখায়, বের হবে ঠিক না। না? তাহলে কোনটা ঢুকছে আর কোনটা বের হয়েছে আমরা এটা সব সময় মেইনটেইন করব না। এই এরর চিহ্নটা সবসময় আমরা মেইনটেইন করব না, কারণ ডায়াগ্রামটা অনেক কিছু ভুল থাকে। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। অনেক সময় এক একটা কোম্পানি এক এক রকম ভাবে ডায়াগ্রাম তৈরি করে। এখানে দেখাচ্ছে কি ঢুকছে, কিন্তু সবগুলো লাইন ঢুকছে, তাহলে এখান থেকে বেরিয়েছে কোথায়? খালি কি ঢুকেই? এটা তো হয় না। জি তাহলে ডায়াগ্রামটা ভুল করছে এখানে। তাহলে আমার এখানে কি করতে হবে? এটা কি ধরে নিতে হবে আমার VPH। এটি হচ্ছে আমার VPH, ঠিক না? এটা কত নম্বর পিনে আছে? 91 নম্বর পিনে আছে। এই আইসির 91 নম্বর পিন আমার VPH তৈরি করে, জি ঠিক না? ওকে, এখন VPH এর ডায়াগ্রামটা কি বলেন? VPH এর ডায়াগ্রামটা কেমন থাকে? আমরা দেখছি না VPH এর ডায়াগ্রামটা? একটা কয়েল থাকে, হ্যাঁ স্যার একটা কয়েলে একটা মাথা Capacitor আইসিতে থাকে। ঢুকে, আরেকটা মাথাও কিন্তু আইসিতেই ঢুকে, দেখছেন না? ঢুকে বের হয়েছে, মানে বের হয়ে আবার ঢুকে না। আবার এই কয়েল থেকেই আবার আরেকটা মাথা আউট বের হয়, এরকমই না VPH-টা? আর এটা চার্জিং এসে তো এখানে অত কিছু দেখায়নি, এখানে অত কিছু কি দেখাইছে? শুধু দেখাইছে এখানে VPH 91 নম্বর পিনে আছে। তো VPH তো দুইটা পিন থাকার কথা, এখানে একটা কেন দেখাচ্ছে? আরেকটা কথা সেটা জানতে হলে আমার কি করতে হবে? আমি এখানে প্রথমে VPH লিখব, VPH, হ্যাঁ লিখছি। জি স্যার, হ্যাঁ এবার এখানে আমি সার্চ দিলাম, ওইটাই দেখাচ্ছি।
আর প্ল্যান আছে কি ছোট আবার নেক্সট দিলে আসবে মনে হয় আবার আসছে? এই যে অনেক লাইন নিতে একটু ছোট করি। এই যে এটা কোথায় আছে? 91 আপনার পেজ নাম্বার 5 5 নম্বর আছে পেজে আছে। 6 5 নম্বর পেজে দেখেন আরো একটা আছে। আমি কিন্তু দুইটা এটা আছে। খুঁজে পাইনি। আরেকটা এইটাই দেখাবে, এই যে এটা ডান পাশেরটা। এই ডান পাশেরটা। আচ্ছা, এবার 6 নম্বর পেজে কি দেখায়? বিপিএইচ এই যে। এইটা হচ্ছে আমার মেইন বিপিএইচ। U501 ওখানে কি লেখা ছিল সাথে? খেয়াল করছিলেন? ডি টাকা ছিল এ লেখা ছিল না বি লেখা ছিল না সি লেখা ছিল? কি লেখা ছিল খেয়াল করছেন? ইউ পাশে আছে এটাতে লেখা আছে ডি। U501 ওই যে দেখেন ডি লেখা। তার মানে এ বি সি তিনটা পেজ আরো আছে পাওয়ার আইসি। একটা পাওয়ার আইসির মধ্যে সবগুলো ফাংশন দেখাইতে পারে নাই, একটা পেজে কভার হয়নি। ওই পাওয়ার আইসির ফাংশনটা এত বড় যার কারণে ওর জন্য আলাদা আলাদা এ বি সি ডি দিয়ে বুঝাইতে হয়েছে। ডি সেকশনে আসলে আমি এটা বিপিএসটা পাচ্ছি, জেনুইনটা। যে বিপিএসটা আমরা চাচ্ছিলাম, এই যে কয়েল, আমরা এই কয়েলটার নাম কি? L601 পাইছি। এবার বিপিএইচ ডিজাইনটা কেমন হয় চিনতে পারছি? এটা ডিজাইনটা কেমন হয়? এই যে এই ডিজাইনটা দেখেন, ডিজাইনটা কেমন হয় চিনতে পারছি? বিপিএইচ এর যেখানে দেখবেন বিপিএস তৈরি হবে সেটার ডিজাইনটা এমন হবে, আপনার আইফোন হোক, বাটন ফোন হোক, আর যেমন ফোনই হোক, স্মার্টফোনই হোক, বিপিএইচ এর ডিজাইনটা ঠিক এমনই হবে। ডায়াগ্রামের ডিজাইন, হ্যাঁ, সিম্বলগুলো এমনই হবে। এখানে কি একটা কয়েল থাকবে অনেক বড়, সিরিজে থাকবে। এই যে এখান থেকে আবার ঢুকে ঢুকছে, এই দেখেন এখান থেকে কিন্তু ঢুকছে, হ্যাঁ, এখান থেকে ঢুকছে। আর এখানে ক্যাপাসিটর আছে একটা, এটাও কিন্তু সিরিজই আছে। দেখেন কি লেখা আছে? বুট গ্যাপ। আমরা কই না বুস্ট করে, ওইখানে বুস্ট লেখা নেই, বুট লেখছে। বুট ক্যাপাসিটর, হ্যাঁ, সিরিজে আছে কিন্তু, হ্যাঁ, 16 ভোল্ট ওর ক্যাপাসিটি, 22 এনএফএম, 27 এনএফএম। আচ্ছা, এখানে কি আছে? প্যারালালে তিনটা ক্যাপাসিটর আছে। যখন বিপিএইচ এর সার্কিটটা এমনই হয়, হ্যাঁ, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে, এই যে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে আবার ঢুকে। আর এটার আউটপুটটা কোথায়? এই যে এখানে, ওই যে এর চিহ্নগুলো ভুল দেওয়া আছে। তাহলে বিপিএইচ এর ডিজাইনটা শুধু মনে রাখবেন, ডিজাইনটা এমনই হয় ডায়াগ্রামের ভিতরে, স্কিমেটিক ডায়াগ্রামে এটা ডিজাইনটা এমন হবে। এটা যদি মাথায় থাকে তাহলেই হবে। এবার আমি 5 এখানে যাই, 5 নাম্বার পেজে দেখেন এখানে কি লেখা আছে? U501 A। তার মানে বি আর সি কিন্তু এখনো আছে। এই পাওয়ার আইসি চারটা পেজের মধ্যে ইউজ করছে। মানে 4টা পাওয়ার আছে এটা। না, পাওয়ার আইসি তো একটাই, হ্যাঁ, কিন্তু চারটা। ওইটার প্রত্যেকটা বলের ডিজাইন যদি বলতে যায় একটা পেজের মধ্যে কভার করে না। এই কারণে করে কি এ বি সি ডি দিয়ে ওরা ভাগ করে দেয়। এই কারণে আমরা কি বলি? স্কিমেটিক মাথার উপর দেওয়া যাচ্ছে, বুঝতেছি না, এর জন্যই আমরা বলি। ওই বুঝার জন্য, সহজ করার জন্য আমি এখানে আসছি, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা 6 এ গেলে কি এটা বিপিএইচ পাইছি। এই যে বিপিএইচ পাওয়া গেছে না? হ্যাঁ স্যার। এখানে একটা ডায়োডও থাকবে। বিপিএইচ এর ডায়োড থাকে না বিপিএইচ লাইনে? এই ডিজাইনটাই খালি মনে রাখবেন, তাহলে আপনার বিপিএইচ অটোমেটিক পেয়ে যাবেন। তাহলে এবার বলেন বিপিএইচ এখান থেকে আমি যে পাইছি L601, আমরা L601 বিট ম্যাপে যাই। কোথায় আছে L601? L601 কোথায় আছে? স্যার সার্চ দিলে আসবে। উপরে স্যার, আর 3 4 1 2 কোথায় আছে? সার্চ দেন। এই তো 601 স্যার, এইটাই যেটা ভাবছেন ওইটাই 601 পাইছি? আর স্যার হ্যাঁ, পাওয়া গেছে? জি স্যার, এটা ক্লিক করার পর এখন বুঝা যাচ্ছে। একটা ক্যাপাসিটর পাইছি। এবার কয়েল, জি স্যার, এর কাজটা কি? কয়টা পিনে গেছে দেখেন? 3 4 5 6 ও এতগুলা পিনে কেন যায়? আমরা যে বলি না বল, আমরা ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে টান দিছি, নষ্ট হয়ে যায়। একসাথে হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এগুলো একই লাইন, একসাথে হলেও সমস্যা নাই। সমস্যা নাই। এগুলো এত বড় লাইন কেন দেয়? বিপিএইচ যখন বুস্ট করে ও লোড নিতে পারে না। আমরা এই যে কারেন্টের লাইনের তার, এখানে যে তারটা লাগানো আছে, হ্যাঁ, এই যে তার,
এই তারটা আমি যদি আরো বেশি গেজের তার লাগাই তাহলে এখানে আমি এসিও চালাতে পারবো এই তার দিয়ে। পারবো না? আর যদি আমি না লাগাই, এসি লাগাইলেই তারটা পুড়ে যাবে। তো তারটা গলে পুড়ে যাবে। তো এই জন্য বলে এতগুলা বলে ওর লাইনটা প্রয়োজন পড়ে। আচ্ছা, এবার কয়েলে এই এটা কি কয়েল বলে? বিপিএস কয়েল। বুস্ট এটা হচ্ছে বাক কয়েল। না বাক কয়েল এটা স্যার। কি কয়েল বলে? বাক কয়েল। বিপিএস সেন্সরি করে বাক কয়েল। এটা স্যার বুস্ট করে স্যার না স্যার বুস্ট বাক কয়েল। বাক কয়েল। বুস্ট কয়েল কোনটা তাহলে? ভোল্টেজ যেটা যেটা ভোল্টেজকে বুস্ট করে। ভোল্টেজকে বুস্ট করে কে? বুস্ট কয়েল। আচ্ছা, বাক কয়েল কোনটাকে বলে? এম্পিয়ার কে যেটা বুস্ট করে। এম্পিয়ার কে যেটা বুস্ট হ্যাঁ, করে? যেটা এম্পিয়ার বাড়ায়। এর কাজ কি এম্পিয়ার কে বুস্ট করা? ভোল্টেজ না স্যার, ভোল্টেজ তাহলে এটার নাম কি? বুস্ট কয়েল। বুস্ট কয়েল। আমরা কেন বাক কয়েল বলতেছি? ভোল্টেজকে বুস্ট এটাকে বুস্ট করতে হবে বলতে। কি এটা ভোল্টেজই বাড়ায়। ভোল্টেজই বাড়াবে না? আমি একটা লাইট সেকশনের কাজ দিছিলাম না? হ্যাঁ জি স্যার। স্যার ওটা প্রবলেম কি ছিল? আমি এই কয়েলটা খুলে দিছিলাম স্যার আমাদের বেলায় তো স্যার ছিল সকালের ব্যাচে। হ্যাঁ, সকালের ব্যাচকে আমি এই কয়েলটা খুলে দিছিলাম, ওরা বের করছে কয়েলটা লাগাইছে। বিকালের ব্যাচে আপনাদের দিছিলাম পরে। জি। করছিলেন না আপনারা? স্যার অনেক অ্যানালাইসিস করলেন না? লাগানোর পরে তো স্যার হয় লাগানোর পরেও হয়নি। হয়নি। ওটা ওই আইসিটা শর্ট হয়ে আছে। কেউ একজন মেজারমেন্ট করতে গিয়ে হয়তো ব্যাটারি কানেকশন রেখেই ডায়োডে সিলেক্ট করে জিআর মাপতেছিলেন, কোনো একটা কারণে শর্ট সার্কিট হয়ে আইসিটা নষ্ট হয়ে গেছে। লাইট আইসিটা যে level আছে। ঠিক না? আচ্ছা, ঠিক না? জি স্যার ওটা কি স্যার পরে তাহলে এটা কি কয়েল? এটা বুস্ট কয়েল না? না, ওটা ওইভাবেই রাখছে। এটা আপনাদের দিয়ে ঠিক করাবো, আমি কেন ঠিক করবো? আইসি দিব আমি, হ্যাঁ স্যার আইসি লাগাইলে কাজ করবেন আপনারা। আইসি লাগাইলে হয়ে যাবে। আমি আইসিটা বের করে নিই, বের করে আমি দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা কি বাক কয়েল? বুস্ট কয়েল। বুস্ট কয়েল। হ্যাঁ, বিপিএস যে তৈরি করছে এটা কি? বুস্ট কয়েল। তাহলে আমরা এই কয়েলের এই পাশে যদি যাই তাহলে দেখেন আবার পাওয়ার আইসির ভিতরে গেছে। গেছে না? জি স্যার। গেছে কি না? পাওয়ার আইসি। এই ক্যাপাসিটর গুলো আবার কি? পাওয়ার আইসি দিকে। এই যে ক্যাপাসিটর গুলো, এটা স্যার প্যারালালে ফিল্টার করার জন্য। ওই যে আমি দেখালাম না এখানে ক্যাপাসিটর আছে কয়েকটা, জি। সেই ক্যাপাসিটর গুলো। হ্যাঁ, তো এখন প্রাইমারি সেকশনে যদি আমার শর্ট হয় আমি কাকে ধরবো? ভোল্টেজ। ভিভেট ঢুকছে প্রথমে এই চার্জিং আইসিতে, তারপরে কি হয়েছে ওই কয়েলটাতে এক মাথা ঢুকছে, এক মাথা থেকে বেরিয়েছে, কয়েলের ওইখান থেকে বেরিয়েছে আর এখান থেকে ঢুকছে, এখান থেকে বেরিয়েছে, তো পাওয়ার আইসির ওইখান থেকেই কিন্তু বেরিয়েছে, বের হয়ে এখান থেকে আবার ঢুকছে, ঢুকছে কি অনেক জায়গাতে ঢুকছে, পুরো বোর্ডের মধ্যে ছড়াই গেছে, ঠিক না? এখন শর্টটা আমার কোথায়? বের করার জন্য সহজ একটা উপায়, আমি এই বুস্ট কয়েলটাকে খুলে দিই। খুলে দিলে কি হবে? দুই পার্ট হয়ে প্রাইমারি যাবে। সেকশনে যদি শর্ট থাকে এগুলো কি তাহলে আমি কি করব? এই কয়েলটাকে খুলে দিব। খুলে দিলে কি হবে? আমি এই পয়েন্টে যখন ধরবো, যদি গরম হয়, যে জায়গাটা গরম হবে, আচ্ছা গরম হওয়ার তো আপনার পরে আসি, আমরা জিআর মাপবো। আমি এই পয়েন্টও জিআর মাপবো, এই পয়েন্টও জিআর মাপবো। জিআর 001 দেখাচ্ছে ধরেন, তার মানে শর্ট, যে পাশে দেখাচ্ছে ফুল ওই শর্ট, পাশে। যে পাশে দেখাবে সেই পাশ শর্ট, ফুল শর্টই না? বা গ্রাউন্ডের সাথেও এটা যে পাশ কিংবা- বিট দিবে। কিংবা ধরেন স্যার বিল দিলে 001, তো স্যার শর্ট স্যার দুনো পাশে যদি স্যার বিল না না না, এটা কিংবা 001 না, এখানে 100 দেখাচ্ছে। জি জিআর মাপলে এখানে 100 দেখায়, তাহলে তো শর্ট, স্যার শর্ট না? তো কি করব? এই কয়েল, এই বুস্ট কয়েলটাকে খুলে ফেলবো, প্রথম কাজ। হ্যাঁ, আমার এই থিওরিটা কিন্তু আপনার বাপ্পি স্যার সবচেয়ে বেশি অ্যাপ্লাই করে। হ্যাঁ, এটা বাপ্পি স্যারের সেম থিওরি, আইফোনের ক্ষেত্রে, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও। এই কয়েলটাকে আমরা খুলে ফেলবো। হ্যাঁ, খুলে কি করব? এই পাশে আমি জিআর মাপবো, এই পাশে জিআর মাপবো। এই পাশের জিআরে যদি আমার 100ই দেখায় তাহলে কি হবে? মিনিমাম তো স্যার 300 থাকার কথা না স্যার, 100 যদি দেখায় তাহলে কি হবে? শর্ট আছে। শর্ট আছে।
এখানে আমি কি করব তখন সব বের করার জন্য? এখানে মানে এই পাওয়ার সাপ্লাই 3 ভোল্ট দিয়ে আমরা এখানে লিভ করব। হ্যাঁ, এবং প্রয়োজনে রজনে একটু ধোয়া দিয়ে দিব। এখানে আমি ধরলে স্যার এখানে কত ভোল্ট দিয়ে ধরবো? হ্যাঁ, এখানে 4.2 ভোল্ট দিয়ে ধরবো না? ধরতে পারি, 4.2 ভোল্ট দিয়ে সমস্যা হয় না। সমস্যা না, হবে না। এটাই তো বোর্ডের ভোল্টেজ। সমস্যা হবে না। তাহলে আমার কোন পাঁচটা গরম হচ্ছে সেটা রজনটা গলে যাবে, গলে গেলে অটোমেটিক বের হয়ে যাবে, ঠিক না? জি স্যার। ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। কি বলেন? স্যার বুঝি নেই স্যার কথা নেই স্যার। আপনার স্যার রজন থেরাপির কথা বলছেন স্যার। রজন থেরাপি দিই এরপরে মানে হচ্ছে স্যার সোজা কথা হচ্ছে যে কি আমরা বিপিএস উঠাবো, উঠায় যে পাশে শর্ট আমার এখানে আমরা তো প্রাইমারি সেকশন এবং সেকেন্ডারি সেকশনের শর্টটা বের করার চেষ্টা করতেছি। আমরা আমাদের টপিকসটাই হচ্ছে এটা, ঠিক না? তা আমরা প্রাইমারি সেকশনে কি পাইছি? ব্যাটারি কানেকশন দিলেই আমার প্রথম বিবেটটা আসতেছে এই চার্জিং আইসিতে, এই চার্জিং আইসি থেকে আসতেছে এই বুস্ট কয়েলে, এই বুস্ট কয়েলের এই প্রান্ত থেকে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, বিভিন্ন জায়গা বলতে ওই যে 4টা জায়গা, এর মাঝখানে অনেকগুলো ক্যাপাসিটর থাকে। শর্ট মানে হচ্ছে যেগুলো গ্রাউন্ডের সাথে কম্পোনেন্ট কানেক্টেড থাকে সেগুলোই শর্ট হয়। গ্রাউন্ড না থাকলে তো শর্ট হওয়ার রাস্তা নেই। দুইটা পজিটিভ একসাথে লাগাই দিবেন, শর্ট হবে কখনো? নেগেটিভ পজিটিভ লাগাই দিবেন, শর্ট হবে। এই তো নাকি? আচ্ছা, তাহলে আমার এখন আমি এই পাশে মাপতাছি, এটা কি পাওয়ার এসি থেকে বের হইছে? স্যার বলেন। স্যার সাউন্ড স্যার পারেছে